খুব ধরছে বুঝছো। আমি তো তোমার জন্য ওয়েট করছিলাম, এত লেট করছো কেন আসতে? আইবো শর্ত সব ওদিকে যা ঘুমাবো। কি সমস্যা তোর? দুলাভাই ঘুমাবে সর ওদিকে, আগাম মাঝখানে ঘুমাবো। তোমার জন্য জায়গা রাখছিল। কথা কি ছিল যে আমি মাঝখানে ঘুমাবো, তোরা ও পাশে ঘুমাবে, দুলাভাই এ পাশে ঘুমাবে? না এখন এসব করা যাবে না, এভাবে ঘুমানো যাবে না দুলা ভাইয়ের পাশে। আপু তুই কিন্তু কথা চেঞ্জ করতেছিস। তুই যদি এরকম করিস তাহলে আমি বাবাকে সবকিছু বলে দেবো যে তুই সারাদিন দুলাভাইয়ের সাথে কি কি খারাপ ব্যবহার করস। ঠিক আছে, সবকিছু বাবাকে বলা লাগবে না। আর তুই মাঝখানে শুবি না, দুলা ভাই মাঝখানে শোক, তুই পাশে থাক। এই এখানে আসো। দিক ফিরে ঘুষে উঠছে কেন? এগুলো গুঁড়ো বলতেছি। দুলাভাই লাইটটাকে অফ করবো? লাইট অফ করা যাবে না, আমি লাইট অফ করে ঘুমাতে পারি না। কি বলো, লাইট জ্বালাইলে ঘুমাবো কিভাবে? ও তোমরা একটু চুপ করবা, আমার মাথা ব্যথা করছে তোমাদের জন্য। তোর মাথা ব্যথা করতেছে, এটা আমারে বলবো না, আমি টিপে দিব মাথা তোমার। এই যে সারাদিন ঘোরাঘুরি করে কিন্তু আমার হাত পাও ব্যথা। এই হাত পা ব্যথা করতেছে। আরে তোর মাথা চিপা শেষ হল, তারপর তোমার হাত পা টিপে দেবো, সমস্যা নাই, আমি আছি না। তুই কি মাসাজ পার্লারে কাজ করছি? মেয়েদের গা টিপছি? এত যদি টিপে টিপে ইচ্ছে করে পা টিপ। আমি তোমার বলছি আমি মাসাজ পার্লার চাকরি করতাম, হাত পা টিপার জন্য ভালোবাসা লাগে বুঝছো। তো ভালোবাসা আমাকে টিপে দে, ভালোবাসা ছুটা দিব আমি। ও আপু তোর সমস্যা কি? হ্যাঁ আমি ঘুমাবো না? তোর সমস্যা কি? তুই এখানে আসছিস কেন? আর আমার জামাইয়ের সাথে কেন তো শুইতে হবে? এখানে এমনও বলছিস কেন তুই? পাশে থাকতে আমি কি করতাম? মাকে জড়ায় ধরে ঘুমাইতাম, তাহলে কোলবালিশ জড়ায় ধরে ঘুমাইতাম। এখন তো কোলবালিশও নাই, মাও নাই, তো আমার দুলাভাইকে জড়ায় ধরে ঘুমাই। তুই বাসায় ঘুমাইতি মার সাথে, তুই এখানে আসছিস কেন? দুইজনের বেডে তুই আসছিস, তিনজন ঘুমাইতে, এখানে কি হয় নাকি? তুই আরেকটা রুম বুক করে দিস, রুমে গিয়ে কোলবালিশ নিয়ে ঘুমা, তিনটা কোলবালিশ নিয়ে তুই ঘুমায় থাক। আমি অন্য জায়গায় গেলে একা একা বোর হবো, আর তোদের সাথে থাকলে প্রবলেম কি তোদের? তো সমস্যা আছে, এটা আমাদের প্রাইভেট, আমাদের হানিমুন, তুই কেন এখানে মাঝখানে আসবি? আপু তুই এরকম ছোট লোকের মতো আচরণ করছ কেন? ছোট লোক আমি, ছোট লোক আমার হানিমুন নষ্ট করতেছিস তুই, এসে আমার জামাইয়ের মাঝখানে ঢুকছিস তুই। আমাকে বল আমি ছোট লোক, আমি ছোট লোক করছি আমি। তুই তুই আসছিস কেন এখানে মাঝখানে? তুই ঢুকছিস কেন? পারলে হাঁটি না পারস, বাট হানিমুন আমাদের। রুমে ঢুকেই তুমি মনে হচ্ছে পৃথিবীর অষ্টপাশ্চর্য দেখে একদম স্থির হয়ে গেছো। রুমটা তো অনেক সুন্দর, এই জন্য ভালোভাবে রুমটা দেখতেছিলাম। অবশ্য তোমাকে দোষ দিয়ে তো লাভ নাই, তোমার মতো একটা বস্তি থার্ড ক্লাস জীবন এরকম রুম দেখছে? আসলে তোমার মতো একটা ফকিন্নি থার্ড ক্লাস গরিবের বাচ্চাকে না আমার বিয়ে করাই উচিত হয় নাই। ঠিক এই কারণে তোর মতো থার্ড ক্লাসটা আমি বিয়ে করতে চাই নাই। তুই আমার বাসা দেখছো? কোনো রুম আছে এসি ছাড়া? এসি ছাড়া আমি থাকতে পারি? বলত কথাকার, এটাও বুঝে না। ঠান্ডা বেশি হলে সর্দি লেগে যাবে না? আর তাছাড়া কথায় কথায় জামাইকে কি বলদ বলা উচিত বলো? ওরে আমার পণ্ডিত রে, কোনটা উচিত নাকি আবার তোর থেকে শিখতে হবে? ধান্দাবাজ কথাকার। ধান্দাবাজ তো আমি না, ধান্দাবাজ ওই লোকটা যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল। সে কি করলো, ঘরে বউ রাইকা তোমার বিয়ে করতে চাইছে। তার বউ যখন মামলা করে দিল, বিয়ের দিন তাকে ধরে নিয়ে গেল। সে এগুলো কেন করছে জানো? তোমার বাপের সম্পত্তি দেখে। আর সব ঘটনা দেখে তোমার বাপ তো হার্ট অ্যাটাক করছে, তাই না? ও, আর এই জন্য আমার বাবাকে বাঁচানোর জন্য আমাকে বিয়ে করে ফেলছে। তুমি যে আমার বাবার প্রপার্টির জন্য আমার কাছে আসছো সেটা আমি বুঝি না? আচ্ছা আমাকে তোমার পছন্দ না, এটা তো তুমি বিয়ের দিন বললেও পারতা। সেই উপায় তো ছিল না। তোমার সাথে এত কথা কেন? এই লাগেজটা খুলো তো, আমার জামা কাপড় বের করো, আমি ফ্রেশ হবো, ভালো লাগতেছে না। ঠিক আছে দিচ্ছি। তুমি কি একটু ভেজা চুলে দাঁড়াবা? কেন? কারণ ভেজা চুলে তোমাকে দেখতে একদম পরীর মতো লাগে। পাগলামোর জায়গা পাড়া তুমি, পানি খেতে দেখানো হচ্ছে আজকে। সত্যি বলছো, তোমাকে এখনো অনেক সুন্দর লাগছে। এক মিনিট, এই তোমার মতলবটা কি ঝটপট বলো তো? কোনো মতলব নাই। আমাকে না ছোট খুকি ভাবার কোনো কারণ নাই। হ্যাঁ, তুমি যত কিছুই করো আমার মন গলাতে পারবা না।
আমি যতদিন না নিজে থেকে তোমাকে অ্যাকসেপ্ট করতেছি, আমার কাছে ঘেঁষার চেষ্টা করবে না, ফল ভালো হবে না বলে দিচ্ছি। না না না, আমি তো এরকম ছেলেই না। এই যে বিয়ের 7টা দিন ধরে তোমার সঙ্গে আমি থাকছি, কখনো তো তোমার ছুঁয়েও দেখি নাই। আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাদের চরিত্রে না কোনো সমস্যা নাই। তুমি যদি আমাকে ভালো নাই বাসো, তাহলে তোমার ছুঁয়ে আমার লাভ কি বলো? দেখবো না তোমার এই ফেক ভালো মানুষই ভাব কতদিন থাকে। তুমি তো তোমার কাজিনদের পছন্দ করতে, তাই না? কি বললা তুমি? সেটা তো তুমি তোমার বাবা চাচাকে বললেও পারতা। তোমার কারণে সেই সুযোগ পাইছি। ইস, আমার কাজিনটা কত হ্যান্ডসাম ছিল, ক্লাসে ছিল, তোমার মতো নাকি? না, হ্যান্ডসাম তো বটেই। বড় বাবার সাথে লটর পটর কইরা পরে ধরা খাইলো। জানি এগুলো সব বানোয়াট কথা, আমি এগুলো বিশ্বাস করি না। আর শুনো, তোমাকে না ওই সময় বিয়ে করছে আমি বাবা আর মামার চাপে পড়ে। আমার কোনো ইচ্ছা ছিল না তোমার মতো ফকিংনিকে বিয়ে করার। এখানে 4-5 দিন যতদিনই থাকি না কেন, আমার কথা মতো চলবা। আমার কথার যদি কোনো নড়চড় হয়, তোমাকে আমি কি করবা তুমি? লাথি মেরে বের করে দিব। স্বাগতম আমগো হোটেলে। থ্যাংক ইউ সো মাচ। আপনি মনে হয় ম্যানেজার সাহেব? হ্যাঁ, আমি ম্যানেজার জবরানি এসেছি। আপনাদের কি খবর আমার কল দিই? না, আমি আসলে খুঁজছিলাম যে হানিমুন কটেজটা কোন দিকে। সোজা যায় হাতে বামে। মগর ম্যাডাম, তুইটাও তো সে আমগো যেরকম আমি বল দুটোটাই আমি বুক। আমি জানি, আর আমি সেখানেই উঠবো। কেন তো উঠবেন? এদিকে হয়নি যাওয়াই বল মাঝখানে আপনি উঠবেন, বেগার লেগে বলা। জি, ওই রুম ভাড়া নিয়েছে আমার দুলাভাই। তার মানে আপনার একটা রুম লাগবো, আপনি একা উঠবেন তাই তো? আমি তো সিঙ্গেল, তাই স্পেশাল কোনো রুমের দরকার নাই। কিন্তু মগর আপনার বোন আর বোন যাওয়াই তো রুলস হলো সিঙ্গেল রুম আসবে, আপনি থাকবেন কোথায়? সেটা তো আপনাকে ভাবতে হবে না। আর তাছাড়া আমাদের যদি রুম লাগে আমরা তো অবশ্যই বলবো। মগর একটা কথা করছো মুখে, বড় কথা, আপনার যে পার্সোনালিটি এগুলো কিন্তু কারোর আগে শেয়ার করা কিন্তু চলে না ম্যাডাম। তা ঠিক, বাট বাসা বা হোস্টেলে যখন ছিলাম তখন আমি সিঙ্গেলই থাকতাম। আর আমাদের যদি এক্সট্রা রুম লাগে দুলাভাই আপনাকে অবশ্যই বলবে। ঠিক আছে ম্যাডাম, জুলাভাই একটা পাইছেন, হচ্ছেন হ্যাভি স্মার্ট, আপনার লগে বিমানায়। মানে দুলাভাইয়ের সাথে আমাকে মানাবে মানে? না না ম্যাডাম, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বুঝেন নাই? মানে আপনারা দুজনই তো মাশাআল্লাহ খুব সুন্দর। তো এই থেকে আবেগে একটু এলাইছে, বেড়ে গেছে, সরি। ও আচ্ছা আচ্ছা, দেখতে হবে না দুলাভাইটা কার। আসছি। পাইবেন কে? তো থাকেনি, থাকলেই তো বাবা বাড়ি। কি বলতে বই বাড়িতে ভাই, বইলের কথা একবারও কয় না, খালি দুলা বইয়ের কথা কয়। আমি শিওর আর আপায় 2টা বিয়া করছে, একটা ফরেন আর একটা দেশি। এটা ফরেন করে হচ্ছে, এটা দেশি করে হচ্ছে। এই বসে আসছো কেন? আমার চা কই? চায়ের কথা তো বলছি। তোমাকে সেই কখন বলছি আমি চায়ের কথা? চা সময় মতো না পেলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। তুমি জিজ্ঞেস করবা না, খোঁজ দিবা না, দিচ্ছে নাকি? আবার কে আসছে? রুম সার্ভিসের ছেলেগুলো জন্য না কোথাও গিয়ে শান্তি নাই, পাগল বানায় ফেলে। কোনো সার্ভিসের নামে কিচ্ছু নাই। এই যাও, চার চা নিয়ে আসছে মনে হয়। খোলো দেখো। দুলাভাই আর সামনে তুমি সারপ্রাইজ। ও তো বেলা ওষুধ। কিরে সামনে, তুই হঠাৎ এখানে চলে আসলি? কি করবো বল, বাসায় একা একা বোর হচ্ছিলাম। আর যখন শুনলাম তোরা দুজন এখানে, তারপরে ভাবলাম চলে আসি। বাসা থেকে তো এই জায়গা বেশি দূরে না, 1 ঘন্টা লাগছে না। শালি, তুমি অনেক ভালো করছো। তুমি আসাতে না আমার মনটা একদম জুড়াই গেছে গা। ও, খুশির জোয়ার বইছে তাই না? তাহলে যা, এখন শালিকার জন্য রুমের ব্যবস্থা করো। আজ তো
আমার থাকার জন্য আবার রুম লাগবে কেন? রুমের ব্যবস্থা করবে না মানে কই থাকবি তুই? কেন এখানে তোদের সাথে? তোর কি মাথা ঠিক আছে? আমরা স্বামী স্ত্রী থাকবো এই রুমে, তুই এখানে কি করবি? আরে তুমি টেনশন নিও না, স্বামী হইলো আমার একমাত্র শালিক, আমরা একভাবে ম্যানেজ করে নিব। ও দুলাভাই, ইউ আর সো কিউট। তাহলে দুলাভাইয়ের কথা শুনে তাহলে জুড়াই যায় আমার। একটা মাইল লাগাবো। বেয়াদব কথাকার, তুই রুমে কই থাকবি? কেন তোমাদের মাঝখানে? আমার কিন্তু কোনো আপত্তি নাই। তো বেড়ে বল না, খুব শখ হয়েছে তোর বউ আর শালির সাথে একসাথে শুবি না? আয় খবরদার, দুলাভাই না উল্টো পাল্টা বলবে না। দুলাভাই কি বলছে? আমি নিজেই তো বলছি তোদের মাঝখানে ঘুমাবো। তো তোর এই উদ্ভট শখ জাগার কারণটা কি জানতে পারি? ধরে নেই যে আমার অনেক আগে থেকেই শখ ছিল তোদের মাঝখানে ঘুমানো। শালি তুমি কোনো টেনশন করো না, তোমার এই শখটা আমি দুলাভাই হিসেবে পূরণ করব। ও আমার দুলাভাই কি কিউট দেখছো? ও খোদা রে, কোন পাগলের পাল্লায় পড়ছি আমি। মান ইজ্জত তো রাখবি না তো না? মানে বুঝলাম না, তোদের মাঝখানে শোয়ার জন্য দুলাভাইয়ের যদি কোনো আপত্তি না থাকে তোর কি প্রবলেম? আমি তো সেটাই বলি, আমার তো কোনো প্রবলেম নাই। ও দুলাভাই, ইউ আর সো কিউট। শেষ করে ফেলবো রে, একদম তোর শেষ করে ফেলবো আমি। মানে বুঝলাম না আপু, তুই আমার সামনে দুলাভাইয়ের গায়ে হাত তুলতে চাস আর আমি না থাকলে না জানি কি কি করো। বুঝছি, বিষয়টা বাবাকে বলতে হবে। না না, বাবাকে এসব কেন জানাতে হবে? এটা তো আমাদের পার্সোনাল ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুই আমাদের মাঝখানে থাকতে চাইলে যদি তোদের প্রবলেম না থাকে আমারও কোনো প্রবলেম নেই। আমার যেহেতু সুন্দর শালিতে চলে আসছে, এখন তো দুলাভাইয়ের অনেক ব্যস্ততা বেড়ে গেছে। তোমার যা যা লাগবে তুমি শুধু আমারে বলবা, চা কফি খাবার দাবার সব আমার। আরেকটা জিনিস শোনো, কুয়াকাটা না অনেক সুন্দর জায়গা, তুমি আর আমি চুটায় প্রেম করবো, টুকু মানে ঘুরবো আর কি। ও দুলাভাই, ইউ আর সো কিউট। এই আপু, চল তুই আমাদের সাথে ঘুরতে চল। না, আমার এত ঘোরাঘুরি করার ইচ্ছা নেই। তোর শখ থাকলে তুই তোর দুলা ভাইয়ের হাত ধরে ঘুরতে চলে যা। ঠিক চলো। আছে, তুই যখন পারমিশন দিয়েই দিলি আমরা ঘুরতে যেতেই পারি। চলো চলো। আই, এখন যা লাগবে না, তুই মাত্র আসছিস না, যা ফ্রেশ ট্রেশ হয়, একটু ঠান্ডা হয়ে বস। আই, আর তুমি যাও, চায়ের অর্ডার ছিল যে ওটা নিয়ে আসো, যাও। ঠিক আছে তুমি বসো, আমি চায়ের কথা বলতেছি, যাও। এই 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 কি করে রাখতে যাচ্ছে এগুলো? হ্যাঁ ভিডিও করতে, আরে ভাইয়া ভিডিও করতে দেন না। আরে কি হয়েছে? এই একদম পড়া করছিলাম। আরে ভাই কি আপনার সমস্যাটা কি? আমি তো ভিডিও করতেছি। এই আপনি কার অনুমতি নিয়ে ভিডিও করতেছেন? হ্যাঁ আরে ভাই, আরে ভাই আপনি আপনাদের পার্সোনাল ভিডিও করতেছেন, আপনি আমরা বলছেন হ্যাঁ, আমাদের পার্সোনাল লাগা ভাইয়া। এই কারণ শুনুন, তুমি শুরু করতে হবে। আরে ভাইয়া আমি যে ভিডিওটা করতেছি আপনারা অবাক হয়ে যাবেন। ভাই আমরা চাচ্ছি আপনি জানতো ভাই, আরে ভাইয়া রিভিউ করবো কিসের জন্য? শুনেন, আমাদের একটা সিস্টেম আছে কি, এই ভিডিওটা আজ থেকে 20 বছর পর যখন দেখবেন তখন ভাই আমাদের ভিডিও লাগবে না। ভাই আপনি কারো পার্সোনাল ছবি তুলতেছেন, আমি ওর সাথে এখানে টাইম স্পেন্ড করতেছি, ওই ছবি আপনি তুলতেছেন, ভিডিও করতেছেন, এগুলো হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন। ভাইয়া এগুলো তো ভাইরালের যুগ, কন্টেন্ট দেখেন না, কত মেয়ে কাপড় কিভাবে নাচে, কিভাবে ভিডিও বানায়। আমরা যে ভিডিওটা বানাচ্ছি এটা মনে করেন এক রাতে 2 মিলিয়ন, আপনাদেরকে পুরো বাংলাদেশ শুধু না বিশ্ববাসী চিনবে। ভাই আমাদের ভিউ লাগবে আপনি লিখে দেবো সুন্দর কাপড়ের দেখুন গোপন ভিডিও। ভাই আমাদের সেলিব্রিটি হওয়া লাগবে না, জান না ভাই। আরে কি করি, আরে বাবা জান তো, আরে বাবা যাওয়া না জান, চলে চলে। আপনারা যেভাবে ছিলেন একটু শুয়ে থাকেন, আমি আরেকটা ছবি তুলি, একদম তোরা দাঁত খাওয়া দেবো। ভাইয়া ভাইয়া এই যে দেখেন, আমরা আসলে ভাইয়া ভিডিও করতেছি ভাইয়া, আপনারা রাগ করবেন না, এখানে থাকবেন। আসলে হয়েছে কি, আমরা এমকে টিভি থেকে এসেছি। আমরা যে ভিডিওগুলো করি এটার একটাই কারণ, এই যে কুয়াকাটা বিচে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাপড় আসে, আমরা হচ্ছে এই কুয়াকাটায় যারা ঘুরতে আসেন তাদের প্রত্যেক আমাদের মানে যাদেরকে পছন্দ হয় কাপড় জুটি, যেমন আপনি, বাহ কি সুন্দর, মনে হচ্ছে বিদেশ থেকে এসেছেন, আর আপনি নিশ্চয়ই বাংলাদেশি, গভীর প্রেম আপনাদের।
এই ভিডিওটা যখন 20 বছর পর দেখবেন অনেক স্মৃতি ভেসে উঠবে। যাই হোক, এই যে সুন্দর ছুটিটা আমরা ভিডিও করছি এবং বছরের সেরা একটা পুরস্কার দেওয়া হয়, ভাই আপনাদের গিফট কোথায়? অবশ্যই আপনাদের জন্য গিফট অপেক্ষা করছে, একটু বসেন। আই গিফট ভাইয়া আপু, এই যে ভাইয়া রাতের বেলা আপুকে দিবেন কি সুন্দর সুন্দর গিফট। থ্যাংক ইউ। ওকে ভাই। আরে তুমি তো ওনাদেরকে বললাম আমরা হাজবেন্ড ওয়াইফ, আমরা কি হাজবেন্ড ওয়াইফ? তো কি হাজবেন্ড ওয়াইফ না? আরে পাগল, আমরা তো শালি দুলা ভাই। এই ভিডিও যখন ছাড়বে মানুষ আমাদেরকে কি বলবে? কে দেখতেছে এই ভিডিও? কয়টা ভিউ হবে? দেখো 4-5টা লাইক করছে, গিফট তো পাইলাম না। আমার শালি যে সুন্দর, ভিডিও তো ভিউ হইতেই পারে মিলিয়ন মিলিয়ন। আরে দুলা একদম তো চল দেখি কি দিচ্ছে ভেতরে। ম্যাডাম চা খাইতেছি না, কফি খাইতেছি, আপনি চা খান না? হ্যাঁ, আপনি জানলেন কি করে? আমি আবার চা মা খাই, বুঝেন নাই, কফি খাইবার পারি না। আপনার ঠিক পিছনে 2টা টেবিল পরে আমি আছিলাম। সরি, খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ক্যাব আচ্ছা ম্যাডাম, আপনার আরেকটা যে রুম লাগবে কোনটা দিব? না, আমরা সবাই এক রুমেই থাকছি, সমস্যা নেই। ওরা তো খাট তো একটা, আপনারা 3 জন কেমন তুইবেন? হ্যাঁ, বেড একটা, আমরা মিলেমিশে থাকবো। আমার ছোট বোন বায়না ধরেছে যে ও আমাদের সাথেই থাকবে। জামাই বউর মাঝখানে কেমতে কাবাব মে আড্ডি হয়ে যাবো। সেটা আপনার না জানলেও চলবে, আপনি বরং আপনার কাজ করুন। হ্যাঁ ম্যাডাম, ঠিকই কইছেন। আমি এর দিকে কি করবো? তো ম্যাডাম এদিকে কোন দিকে যেতেছিলেন? রুম তো দিকে। না, ভাবলাম একটু হাঁটাহাঁটি করে, সারাদিন শুয়ে বসে থেকে ভালো লাগছে না। আমিও বুঝছেন রাইতে একটু আড়াআড়ি করি, আমার হাঁটতে খুব ভালো লাগে। আর সোহেল তো বাইরে গেছে গা, ইন্ডিয়াকে একটু হাঁটি ফিট থাকার চেষ্টা করি আর কি। আমি এমনি একটু স্বাস্থ্য ভালো হইলো, আমি কিন্তু ফিট, রোগ বালাই নাই, পারি মানে সব কিছু দৌড়াতে পারি, কিছু পারি। লন তাহলে এক লগে একটু হাঁটি। তার মানে আপনি এখন আমার সাথে হাঁটতে চাচ্ছেন, তাই তো? ম্যাডাম কি কন, আমি তো হুর দেই নাইকা, এই যে আপনারা দেখতেছি। আপনার মতো একটা হুরের লগে আরা তো বাকির ব্যাপার, বুঝেন নাই? পাম তো ভালোই দেয়া শিখছে। ম্যাডাম এটি পামাম কিছু না, আপনি যে খুব সুন্দর, ন্যাচারাল সুন্দর। আচ্ছা ভালো কথা, ওই যে আপনার মানে সারে আর যে আপনার বইনে কই? ওরা তো একটু বাইরে গিয়েছিল, এখনো আসে নাই, সে কারণেই একা একা হাঁটাহাঁটি করছি। বাইরে গেছে? কে কইতাছে রেডি? আমি কার না না বাইরে যাই নাই, গায়ে পড়ছে কবে? 30 মিনিট। 30 কি? কতক্ষণ আগে? 30 থেকে 45 মিনিট তো হইবই। হ্যাঁ 45 মিনিট এরকম হইব। আয়া পড়ছে খাটের ভিতরে, তো রুমে আছে। হ্যাঁ ম্যাডাম, আপনি কি কিছু ভাবতেছেন? না না, কিছু ভাবছি না। থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। ওয়েলকাম 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 ম্যাডাম, ওয়েলকাম। হালায় বুঝবার পারতাছি না এটি কইতে আহে। এ হালায় বউরে তুই হালির লোক এত লড়র বড়র কি? ওই মনে আমার রাশির লোক। আমারও ছোটবেলার তো ইচ্ছা ছিল 2 মায়ের মাঝখানে ঘুমাবো। এ হালা আমরা 2 মায়ের মাঝখানে ঘুমায়। ওই যে কয় না, যদি থাকে সূর্যন্তে তোর পাতায় 9 জন, 3টা লেগুল লিখি। আমার খবরে তো কিছু নাই, করতে তো পাও। তোমার বোনের সেবা করার ভাগ্য আমার হইল না, বুঝছো? কেন দুলা ভাই, তোমার এত বয়স সেবা করতে হবে কেন? এখন আমি আসছি, আমার সেবা করো। বউয়ের কাছ কে শালি দিয়া হয়? কেন বাবা? অলরেডি তো আজকের কাজ সেরে ফেলছে। কাজ শাস্তিস মানে? আরে তার এটা পরে বলবো না, তার আগে তুমি বলবো যে তুমি কই ছিল, তুমি বারবার ফোন দিস, তুমি ফোনই ধরো না। এই শালা বলদা, আমার বোনকে দিয়ে কাজ শাস্তিস? কি কাজ শাস্তিস? আমি তো কিছু করি নাই। কি বলছিস আপু? কাজ যা সারা সব তো আমিই ছাড়ছি। শালা ভন্ড কথাকার, আমার বোনটার একা পেয়ে তুই সাইজ করে দিলি? আমি আবার সামনে কি সাইজ করলাম? আরে দুলাভাই কি সাইজ করে? দুলাভাইকে তো সাইজ করে দিচ্ছি আমি, পুরা খেয়ে দিচ্ছি, শেষ তোর জামাই। আজকের মতো তোমার মতো কিচ্ছু নাই। ও, এই জন্য তো রাজভোগ চাকরি রূপে চলে আসছিস? রংপুরি লেখা হতো না তোদের? আরে বাবা কি রঙ্গলীলা করতেছে আমরা, বলো তো? তুই বোঝো না কিসের রংপুরি লাফিনার কাজ তুই? আমাকে না পেপার বোনের উপর ছাড়তে শেখো না। আরে যে তুই আরো ওটা আগে আসছস, আপনার অবস্থায় কেন? আপু তোকে কি বলবো? তুই আসার আগে তো দুলাভাই আমার হয়ে যায়, তোমার পরে দিছে। মানে
কি করে দিছে? আরে সারাদিন বাইরে ঘুরে ঘুরে গায়ের মধ্যে পুরো বালি লেগে গেছে। তো দুলাভাই আমাকে বলছিল ওয়াশরুমে যাও, শাওয়ার নাও। আমি তো যাবোই না, পরে জোর করে আমাকে পাঠিয়ে দিছে। এভাবেই কাজ সারছে। ও আচ্ছা আচ্ছা, তুই যে বললি ছেড়ে দিছিস, কাজ ছেড়ে ফেলছিস, এইগুলোর মানে কি? ছেড়ে দিছি মানে তোর জামাইয়ের পকেট খালি করে দিছি। সারাদিন শপিং, খাওয়া দাওয়া সবকিছু করলে কি পকেটে টাকা থাকে? খেয়ে দিছি না। বুঝলাম, বাট এই লোক আমার খোঁজ দিবে না, একটা ফোন দিবে না আমাকে? কে খোঁজ নেয় নাই? আমি তো টিপতে টিপতে হাত ব্যথা করে ফেলছি। এই লোক কি বলে টিপস মানে? আমি তো এখনো টিপেই যাচ্ছি। এই যে দেখো মোবাইলের বাটন টিপেই যাচ্ছি, তুমি তো ফোনটা ধরতেই আসো না। ও আমার ফোন সাইলেন্ট করা ছিল, তুমি তো অনেকগুলো ফোন দিছো, দেখি নাই। ঠিক আছে, তাহলে তো প্রমাণ হয়ে গেল, আমার কোনো দোষ নাই। আচ্ছা তোমরা তাদের রেস্ট করো, আমি তোমাদের জন্য ডিনারের ব্যবস্থা করতেছি। আচ্ছা আপু, তোর সমস্যা কি বলতো? দুলাভাইয়ের সাথে সবসময় এরকম করস কেন? এরকম একটা ভালো মানুষ যে তুই পাইছস, তোর 7 জন্মের ভাগ্য। সুমনা ব্যাঠাও হ্যাঁ জামাই তালির ব্যস্ত, বউরে সময় দেয় না, এটা একটা কথা। তার মানে কি বউর থেকে শালির দাম বেশি, বউ একলা। তাহলে সুযোগটা কেমনে লন যায়? কালকে সকালবেলায় রুমের ভিতরে যাব, চায় কমেন রুম সার্ভিসে কোনো সমস্যা আসেনি, কোনো স্টাফ কোনো বেয়াদবি করছিনি, এই কথাটা ঢুকবো। হ্যাঁ ভাও গাজানোর চেষ্টা করতে এলো, মনটা একটু হালকা করতে এলো। যদি কোনো কারণে বাদে ফালা যাবার পারি তাহলে মিলে যাবো না। খুব ধরছে বুঝছো? আমি তো তোমার জন্য ওয়েট করছিলাম, এত লেট করছো কেন আসতে? আয় বসে তো সব ওদিকে যা, ঘুমাবো। কি সমস্যা তোর? দুলাভাই ঘুমাবে, সর ওদিকে আগাম, মাঝখানে ঘুমাবো। তোমার জন্য জায়গা রাখছিল। কথা কি ছিল যে আমি মাঝখানে ঘুমাবো, তোরা ও পাশে ঘুমাবে, দুলাভাই এ পাশে ঘুমাবে? না এখন এসব করা যাবে না, এভাবে ঘুমানো যাবে না দুলা ভাইয়ের পাশে। আপু তুই কিন্তু কথা চেঞ্জ করতেছিস। তুই যদি এরকম করিস তাহলে আমি বাবাকে সবকিছু বলে দেবো যে তুই সারাদিন দুলাভাইয়ের সাথে কি কি খারাপ ব্যবহার করস। ঠিক আছে, সবকিছু বাবাকে বলা লাগবে না। আর তুই মাঝখানে শুবি না, দুলা ভাই মাঝখানে শুব, তুই বসে থাক। এই এখানে আসো। ঠিক ফিরে ঘুষে বসছো কেন? এগুলো গুঁড়ো বলতেছি। দুলাভাই লাইটটাকে অফ করবো? লাইট অফ করা যাবে না, আমি লাইট অফ করে ঘুমাতে পারি না। কি বলো, লাইট জ্বালাইলে ঘুমাবো কিভাবে? ও তোমরা একটু চুপ করবা, আমার মাথা ব্যথা করছে তোমাদের জন্য। তো মাথা যেতে করতেছে, এটা আমারে বলবো না, আমি টিপে দিব মাথা তোমার। এই যে সারাদিন ঘোরাঘুরি করে কিন্তু আমার হাত পাও ব্যথা। এই হাত পা ব্যথা করতেছে, আরে তোমার মাথা চিপা শেষ হল, তারপর তোমার হাত পা টিপে দেবো, সমস্যা নাই, আমি আছি না। তুই কি মাসাজ পার্লারে কাজ করতি? মেয়েদের গা টিপতি? এত যদি টিপে টিপে ইচ্ছে করে পা টিপ। আমি তোমার বলছি আমি মাসাজ পার্লার চাকরি করতাম, হাত পা টিপার জন্য ভালোবাসা লাগে বুঝছো? তো ভালোবেসে আমাকে টিপে দে, ফোন করে ছুটা দিব আমি। ও আপু তোর সমস্যা কি? হ্যাঁ আমি ঘুমাবো না? তোর সমস্যা কি? তুই এখানে আসছিস কেন? আর আমার চামের সাথে কেন তো শুইতে হবে? এখানে এভাবে বলছিস কেন তুই?
বাসায় থাকতে আমি কি করতাম? মাকে জড়ায় ধরে ঘুমাইতাম, তাহলে কোলবালিশ জড়ায় ধরে ঘুমাইতাম। এখন তো কোলবালিশও নাই, মাও নাই, তো আমি ভাবছি দুলাভাইকে জড়ায় ধরে ঘুমাই। তুই বাসায় ঘুমাইতি মার সাথে, তুই এখানে আসছিস কেন? দুইজনের বেডে তুই আসছিস, তিনজন ঘুমাইতে, এখানে কি হয় নাকি? তুই আরেকটা রুম বুক করে দে, সেই রুমে গিয়ে কোলবালিশ নিয়ে ঘুমা, তিনটা কোলবালিশ নিয়ে তুই ঘুমায় থাক। আমি অন্য জায়গায় গেলে একা একা বোর হব, আর তোদের সাথে থাকলে প্রবলেম কি তোদের? তো সমস্যা আছে, এটা আমাদের প্রাইভেট, আমাদের হানিমুন, তুই কেন এখানে মাঝখানে আসবি? আপু তুই এরকম ছোট লোকের মতো আচরণ করছ কেন? ছোট লোক, আমি ছোট লোক? আমার হানিমুন নষ্ট করতেছিস তুই, এসে আমার জামার মাঝখানে ঢুকছিস তুই। এমন আমাকে বল আমি ছোট লোক? আমি ছোট লোক? করছি আমি। কি করতে আসছিস কেন এখানে? মাঝখানে তুই ঢুকছিস কেন? পারলে হাতি না পারস, বাট হানিমুন আমাদের। দাঁড়াও, ওই যেতেছেন? ভাল লাগছিল না, ভাবলাম আপনাদের এখানে কফিটা ট্রাই করে আসি। আপনি কফি খাইবেন? আরে আমি আছি না। মানে? আপনি চাইলে আপনার রুমে মিনিটে মিনিটে কফি দেবো। ধন্যবাদ, শুনে খুশি হলাম। নেক্সট টাইম লাগলে আপনাকে জানাই। কেমন জানাইবেন? আমার নাম্বার কি আছে আপনার কাছে? ও হ্যাঁ, আপনার নাম্বারটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, লাগলে আপনাকে ফোন দিবে। ঠিক আছে, তাহলে রুমে যাই। রুমে যাবো মানে? ওই যে রুমে সবকিছু ঠিক আছে, দেখি একটু নোট করে দিতে হতো এর লেগা। ও আচ্ছা আচ্ছা। তারে কি রুমে আছে? না, স্যার তো আমার ছোট বোনকে নিয়ে একটু হাওয়া খেতে গেছে। হ্যাঁ ঠিকই আছে। আমার আবার কপাল বন্ধ, বুঝছেন? বউ বি নাই, সারে বি নাই। তো বিয়ে করে ফেলেন, তাহলে তো একসাথে দুজনকেই পাচ্ছেন, বউ শালি। আসলে হোটেল ম্যানেজার তো পাতৃপক্ষ দিবার চায় না। এসে ম্যাডাম একটা কথা শিখাই, পার্সোনাল মাইন্ড করেন। বলেন, অসুবিধা নেই। হ্যাঁ ম্যাডাম, আপনার কোনো স্পেশাল সার্ভিস লাগবে? লাগলে আপনি আমার কোয়েন। বুঝলাম না। আমার একটা সাইড বিজনেস আর কি। অনেক মেয়ে মানুষ ব্রেকআপ করানোর পরে এনে পড়ে উদাস মনের লেগা। আমার অনেকে ডিভোর্স হওয়ার পরে পড়ে উদাস মনের লেগা। বুঝেন নাই? হ্যাঁ বলতে কোম্পানি দরকার। আপনিও তো একই পর্যায়ে আটতেছেন, এর লেগে জিগেন আবার কি। আর এই সব লোকে আমি নিজে সার্ভিস দিই। শাট আপ! আর একটা কথা বলবেন না। আমাকে আপনার বাজে বেদের মতো মনে হয়? আপনার হাজবেন্ড আর আমার আলমারি এক সমান। বুঝেন নাই? হেও লারে চলে না, হেও লারে চলে না। আর হ্যাঁ তো সাদির লয়ে ব্যস্ত। শাট আপ! আর একটা কথা বলবেন না, আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। এরকম যদি কথা আরো শুনি, আমি কিন্তু আপনার হায়ার অথরিটির কাছে কমপ্লেইন করব। ঠিক আছে, যান এখান থেকে, জাস্ট লিভ, জাস্ট লিভ। ঠিক আছে। দুলাভাই হ্যাঁ কি দাঁড়াও, না কিছু না, বসে আসলাম। তুই হঠাৎ করে এত রাত তাই না? দই খুঁজতে খুঁজতে চলে আসছি। তো বসো। কি এটা দুলাভাই? হ্যাঁ না কিছু না, ওরকম কিছু না। মানে আমি বুঝলাম না, পানির বোতল নিয়ে এরকম করা কি হলো? আরে এটা তুই বুঝবি না। হ্যালো ফ্যামিলি, তুমি একটু বসো, আমি একটু আসতেছি। আম্মা আসসালামু আলাইকুম। হ মা, আসছে ভালো, আসছে ভালো। হ না না, কোনো সমস্যা নাই, আসিস। হ হ, সুমনা তো আমাকে অনেক আদর যত্ন করে রান্না। না তুমি খাইছো? দেখি আম্মা, ওইখান থেকে আইসা, গোবর থেকে আইসা ওখানে দেখতে যাবো। আচ্ছা ঠিক আছে আম্মা, রাখে দিই। হ্যাঁ, কালকে কথা বলবো। স্বামী, স্বামী,
রে সব খেয়ে হচ্ছে সামনে ওটো 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 একটা কাঁদে দেন এই তুমি তোমার বলে কথা বলতেছে না, তোমাকে কোলে করে নিয়ে এসে কি হয়েছে? কেউ কি অসুস্থ? আরে বাবা কিছু হয় নাই আমি এই কিচ্ছু হয় নাই কিছু হয় না, আমি তো দেখতেছি কি কি হয়েছে। আরে আরে কি কিছু তুমি সত্যি করে বলো। কোথাও নিয়ে যায় না আসলে ও একটু মদ খেয়ে ফেলছে মদ খাইছে মানে? ও তো জীবনে মদ খায় না, মদ কোথায় পাওয়া যাবে সেটাও জানে না। তুই না মদ খাইছিস না? তুই এত ছোট লোক হয়ে তুই নিজে মদ খাইছিস, আবার আমার বোনকে খাওয়াছিস। তুই শুধু উল্টাপাল্টা কিছু করিস নাই তো? আরে বাবা আমি তোমার বোনকে মদ খাওয়াবো কেন? হ্যাঁ অবশ্যই কি মানে আমি ওই তোমার সাথে ঝগড়া বিবাদ নিয়ে মানে মানসিকভাবে শান্তিতে ছিলাম না। পরে আমি একটু মদ নিয়েছি, নিয়ে এনে খাইতে গেছিলাম। পরে ও গেছে, ও যা বলতেছে যে দুলাভাই কি করে। পরে আমি বলছি তুমি একটু বসো, আমার একটা ফোন আসছে, আমি একটু সামনে গেছি। পরে আইসা দেখি যে মদের বোতলটা অর্ধেক হয়ে গেছে। তুই মিথ্যা কথা বলতেছিস না? মদের বোতল আনার মতো সাহস তো তোর নাই। তুই কোথা থেকে পাইছিস মদের বোতল? হ্যাঁ, আমার সহজ সরল বোনটাকে মদ খাওয়ার নিশ্চয় তুই ওর সাথে উল্টাপাল্টা কিছু করেছিস। সত্যি করে বল, তুই কোথা থেকে মদ জোগাড় করছস? আর আমার বোনের সাথে কিছু করছস নাকি আমি বের করব। যদি আমি দেখি কোনো কিছু উল্টাপাল্টা, আমি কিন্তু তোর জেলের ভাত খাওয়াবো বলে দিতেছে। তুই যা, বের হয় এখান থেকে। চুবি না, খবরদার চুবি না। আমার বোনের টেক কেয়ার আমি করবো, তুই বের হ, যা বের হ। ম্যাডাম সালাম আলাইকুম। আপনাকে হচ্ছে নামাজ আপনার আমার বিশ্রাইবার লাগবো। আমার একটা কল দিলে তো যেতাম আপনার কাছে, উড়ে যেতাম না। হ্যাঁ, আমি প্রথমে কলই দিতে চেয়েছিলাম, পরে ভাবলাম ব্যাপারটা তো একটু অন্যরকম, তাই সামনাসামনি কথা বলাই ভালো। কি ভাবছেন ম্যানেজার সাহেব? না না মানে ভাবতেছি যে লন না আমরা একটু কোন জায়গায় বয়া কথাবার্তা কই। না না, বসতে হবে না, আমি জাস্ট একটা ইনফরমেশন জানতে এসেছিলাম। কোন না কি জানবার চাও? আচ্ছা, আপনাদের এই প্লেসটা তো ফ্যামিলি গেট টুগেদার জন্য, তাই না? তো এখানে কি আশপাশে কোনো বার বা কিছু আছে যেখানে মানে পার্টি হয় বা কিছু আনানো যায়? বুঝতেই পারছেন কিসের কথা বলছি। না এটি নায়িকা মাগার আছে, গোপনে হয়, আড়ালে হয়, নিবৃত হয়, আগে টাকা দিয়া পরে বৃদ্ধি যাইতে হয়। মাগার আপনি যদি চান আপনার নামে প্রীতি কাম করে দেবেন। না না, আমার জন্য না, আমি পার্টি করি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মাগার একটা কথা জিজ্ঞাসা, আপনি দিল্লি কিন্তু মানে সাদার লাভ নাই এটি করানোর লেগে ইচ্ছা করে না? না, আপাতত না, যদি ইচ্ছা করে প্রথমে আপনাকেই জানাবো। আর আরেকটা কথা। কি করবেন কোন? আমি তো পুরো লেগে বয়ে আছি। আচ্ছা, আপনার স্যার যে আনিয়েছিল, বুঝেছেন কিসের কথা বলেছি? মা হ্যাঁ, ওটা উনি কোথা থেকে আনিয়েছিল জানেন? বলতে পারেন? মা সারে খাম্বা খায় ওই তার আমি যাই না, আমি যাই না। খুব অভিনয় হচ্ছে তাই না? শুনেন, এখানে যদি এরকম কিছু পাওয়া যায় যে আপনার হাত ছাড়া কোনো গেস্টের কাছে পৌঁছাবে, সেটা আমি খুব ভালো করেই জানি। সো আমার কাছে অস্বীকার করার কোনো প্রয়োজন ছিল না। সেলমেটা দাদা এখান থেকে তুলো, এখান থেকে সুন্দর হয়েছে না? তোমাকে একটা কথা বলি, কি?
আমি না কালকের ঘটনা কোনোভাবেই বলতে পারছি না। আরে বাবা, তুমি এই যুগের একটা আধুনিক মেয়ে, তুমি যদি এই ধরনের কথা বলো তাহলে হবে? হ্যাঁ মানলাম তুমি কষ্ট পাইছো, তার জন্য তুমি এরকম উল্টাপাল্টা কিছু খাইতে পারো না, এটা খুব খারাপ। এটি এমন কিছুই ঘটে নাই তুমি যেভাবে আমার কথা বলতেছো। আমি তোমাকে ভালো করে বলছি, নেক্সট টাইম থেকে তুমি এরকম কাজ করো না। আরে বাবা, মাঝে মাঝে একটু করলে সমস্যা কি বলো? তা এরপরে যদি তুমি এরকম করো তাহলে আমি ডিরেক্ট যে আমার বাবাকে বলে দেবো। প্লিজ এইটা ওনাকে বলুন। পারবো না, আমি যখন বলতে পারবো না তো আমি পারবো না। কি করবে না তুমি? আরে হয়েছে কি জানো, ওই যে তোমারে ফোন দিতে বলতেছিলাম ওরে, ও বলতেছে যে পারবে না। তা তো আমি নিজের কানে শুনলাম। তো স্বামী, দুলা ভাইয়ের এই কথায় তুই এইভাবে কেন রিয়াক্ট করলি? না মানে তোমাকে সকালে আসতে বললাম, তুমি তো আসলা না। না, আমি এখনো আসতাম না, শুধু একটা ইনফরমেশন পেয়েছি, সেটার জন্য আসছি। ইনফরমেশন? কিসের ইনফরমেশন? আমি শুনতে পারলাম কার থেকে শুনছো? কে বলছে? হোটেলের ম্যানেজার বলেছে তোমাদের যে অপকর্ম না, আমি সব জানতে পেরেছি ওর কাছ থেকে। তুমি কোথা থেকে কি আনাচ্ছ, আমার বোনকে কালকে মদ খাওয়াইছো। সত্যি করে বলো তো, তোমার উদ্দেশ্যটা কি ছিল? তুমি বিশ্বাস করো, এই ধরনের কোনো উদ্দেশ্যই আমার মধ্যে ছিল না। আর স্বামীকে জিজ্ঞেস করো, স্বামীর আমি বলছি মদ খাওয়ার জন্য। এই তোমার আমি বলছি মদ খাওয়ার জন্য, ও তো ইচ্ছে হয়ে মদ খাইছে। আমার এর মধ্যে প্লিজ বিশ্বাস করো, কোনো রকম কোনো দোষ নাই। কথাটা কিন্তু আপু মিথ্যা না। কিন্তু ম্যানেজারটা বলে দিল কেন? আই দুলা ভাই, তুমি ওকে ঘুষ দাও নাই? কি ম্যানেজারের সাথে তোমার ঘুষের সম্পর্ক? তুমি ঘুষ দিয়ে ওরা নিয়ে এসব আনাচ্ছ, আমার বোনের খাওয়াচ্ছ? Oh my God, আমি তো ভাবতেও পারতেছি না এগুলা। তোমরা এসব করতেছো, তলে তলে তোমরা যেরকম লুডো খেলতেছো আর কি কি করতেছো। তোমাকে আমি তুমি এটা কি বলতেছো? তুমি আমার সঙ্গে থাকো, তুমি বুঝো না? আমি তো কারোর দিকে ঠিক করে চোখ দিলেও তাকাইতে পারি না। সত্যি করে বল, হোটেলে তোরা আলাদা করে কোনো রুম বুক করিস নাই তো? আল্লাহ বিশ্বাস করো, আমার হোটেলে কোনো রুম বুকিং নাই। আমি তো তোমরা এক রুমেই থাকি। তুই যদি পারিস খুঁজে বের কর। খোঁজ নিব না? অবশ্যই আমি খোঁজ নিব। আর যদি দেখি শুনো, মারতে চাও আমাকে, এই প্ল্যান করছো তোমরা দুজন? না, আমি আমার কান ছুঁয়ে বলতেছি, আমার কোনো রকম কোনো রুম বুকিং নাই। এই ম্যানেজার সবকিছু মিথ্যে কথা বলছে। ঠিক আছে, আর এই কথা যদি কোনো সত্যতা মিলে তাহলে কি করবা তুমি? তোরে আমি ডিরেক্ট ডিভোর্স দিব। আর যদি প্রমাণ না করতে পারিস তাহলে কি করবি? এই না দিলে কি করবো সেটা আমি আর নাসিম বুঝবো, এটা আমাদের ব্যাপার। তুই মাঝখানে কথা বলতেছিস কেন? এই আমরা এখানে আসছি হানিমুন করতে, দুজন একটু একান্ত সময় কাটাবো। তুই মাঝখান থেকে এসে সব কেন শুরু করছিস? হ্যাঁ, এখানে কি তোর আসার কথা ছিল? তুই আজকে যে নেক্সট গাড়ি কখন যাবে? তুই গাড়ি করে এখন চলে যাবি, আমি তোকে দিয়ে আসবো। কেন রে? আমি থাকতে তুই দুলাভাইয়ের সাথে রোমান্স করতে পারছিস না? আবার ছোট মুখে বড় কথা। তুই এক্ষুনি আমার সাথে হোটেলে চলবি, চল চল। আরে ও থাকুক না সন্ধ্যা পর্যন্ত। কি হলো এটা? হলো দেখি। আরে থাকুক সন্ধ্যা পর্যন্ত। আপু প্লিজ তুমি যাও না, আমরা সন্ধ্যার মধ্যে চলে আসবো। তুই চুপ থাক। এই তোমাদের দুজনকে আমি আর এক মুহূর্তে একসাথে থাকতে দিব না, চল চল। ম্যানেজারের বাচ্চা।
হ্যালো হ্যালো ভাইয়া, আপনার কণ্ঠটা না অনেক সুন্দর। আপনার কণ্ঠ শুনলে তো যে কোনো মানুষ ভাইয়া প্রেমে পড়ে যাবে। কে ঠাকুর দাস না পা কোন দি ভাইয়া, আমার না অনেক দিনের স্বপ্ন আমি আপনার সঙ্গে একটু দেখা করবো, কথা বলবো, একটু সময় কাটাবো, কিন্তু আপনি এত ব্যস্ত থাকেন ভাইয়া, কখনো দেখা করবো আপনার সঙ্গে? ঠিক হয়ে যাচ্ছে না ভাই, আমি তো সবসময় ফ্রি থাকি। আপনার কল আজকে দেখা করি। না না ভাইয়া, আল্লাহ, আমি তো আপনার হোটেলে যেতে পারবো না ভাইয়া। আপনার হোটেলের আশেপাশে না সবাই আমাকে চিনে, যদি কেউ চিনে ফেলে তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে না। আমার রেসো রাইতেও গেলা, আপনি আমার কন, আমি উড়ে রয়ে যাবো গা। সত্যি বলছেন ভাইয়া? আপনি কষ্ট করে আমাকে দেখতে আসবেন? আমরা গেলা যে আমার তো মহব্বত করে, আমু 1 সত্যি 2 সত্যি 3 সত্যি বাইনা সত্যি জান হয়েছে। ঠিক আছে ভাইয়া, তাহলে ভাইয়া আসেন, আমি না আপনার মুখটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি ভাইয়া। কুয়াইছে ওইটা কোন দিন? আইসা ভাইয়া, আপনি কিন্তু এক্ষুনি আসবেন, আমার আশেপাশে অনেক মানুষ আছে তো, সবাই নাকি মনে আমার দিকে পেট পেট করে তাকিয়ে আছে ভাইয়া, আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না ভাইয়া। ওই যাবই না, ওই কেসটা একটু সামলা, আমার ফুপুর রক্ত লাগবে একটু দিয়ে হি। আই ম্যানেজার, তোরে আজকে বুঝাইতাছি, তোর কত বড় সাহস, তুই আমার বউর কাছে সবকিছু পাঠ করে দিলি। আরে পাগল, তুই তো 2 দিন পরে বলবি যে আমি আমার শালিনের তোর রুমে ছিলাম। আই সত্যি করে বল, তুই কি নিজে মদ খাইছিলি নাকি তোকে তোর দুলাভাই জোর করে খাওয়াইছে? আপু বিশ্বাস কর, ওই দিন কি হয়েছে আমার কিচ্ছু মনে নাই। আমার একটু তৃষ্ণা লাগছিল, এর জন্য পানি খাইছি আমি, তারপর কি হয়েছে আমার মনে নাই। বুঝছি, দুলাভাইয়ের সাথে গা ভাসাইছিস তাই না? আপু তুই কি বলছিস এসব? তোদের ভাব লক্ষণ কিন্তু আমার একদম সুবিধা লাগতেছে না। তুই এক কাজ করতো, তোর এই যে জিনিসপত্র গোছগাছ করে তুই এক্ষুনি চলে যা। নিজের বোন হয়ে তুই যে এরকম আচরণ করবি সেটা আমি স্বপ্নেও ভাবিনি। এর থেকে দুলাভাই ভালো, দুলাভাই অনেক ভালো ব্যবহার করে আমার সাথে। না না, সে তোমাকে এভাবে কেন বলতো? সে তো তোমাকে আদর করে বলতো তাই না? একদম ঠিক বলছিস, দুলাভাই আমাকে অনেক আদর করে। নাসির তোরা আদর করে মানে? কেন করবে না? আমি তার একমাত্র শালী, সে তো পারলে আমার জন্য জানটাও দিয়ে দেয়। তা আদরের নমুনাটা কি? সেটা শুনে তোর কোন কাজ নেই, তুই থাক, আমি চাই। দাঁড়া, আবার কি হলো? তুই না এখনই চলে যেতে বললি? তুই এখন যেতে পারবি না। নাসিব আসুক, তোদের দুজনকে একসাথে নিয়ে আমি জিনিসটা বুঝবো যে কি হয়েছে। ওকে, নো প্রবলেম, ততক্ষণ আমি ঘুমিয়ে নিই। শরীরটা অনেক বেশি টায়ার্ড লাগছে। হঠাৎ করে তোমার তো টায়ার্ড লাগছে কেন? আমি তো তা জানি না। সবকিছু যে তুই জানি না বলে পার পেয়ে যাবি এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নাই। এখন বল, নাসির তোর সাথে কি করে? আদর করে মানে কি? বুঝায় বল আমাকে। কথা দিয়ে? মানে? না তেমন কিছু না, দুলাভাই প্রতিদিন কথার জালে আমাকে হেলিয়ে দুলিয়ে নাচাই আর আমি নাচি। আমি তোর কথার আগা মাথা মুন্ডু কিচ্ছু বুঝতেছি না। এত হিংসা যার মনে, সে আমার কথা বুঝবে কি করে? তোর মুখের কথাই তো একদম বিষে ভরা ছুরি লাগানো থাকে। কি? আমার মুখে বিষ? আমি শিওর তোর দুলাভাইয়ের সাথে তোর কিছু একটা চলতেছে। ধরে না তাই? কি? আমার মুখের উপর এত বড় কথা? যা বেরা, এখন বেরোবি, বের হ। আপনি আমার লাগে নাটকটা করলেন। তোর সাথে নাটক কি করছি রে? তোর তো মাত্র আমি ট্রেলার দেখাইছি, এখন তো তোর আমি সিনেমা দেখাবো, সিনেমা। এই মিয়া তেমন করতেছেন কিনলে কি এত সমস্যা কি? এই তুই একটা কথা বলতো, তোরে এইখানে কে আনাইছে? হ্যাঁ, আপনার এখানে লয়েছে, আমার এখানে লইব, বুঝেন না? আমি এখানে চাকরি করি। তোর বাসা কই? আমার বাড়ি পুরানটা নবপুর।
পুরান টাকার বাচ্চাদের বিটা সব বিক্রি করে তুই এখন আসলে ম্যানেজারি করতে চাকরি করতে তুই চাকর বেটা। ওই মিয়া তারে কি কর, কাম করা কি খারাপ? বেটা তুই কাম করে খা, আমার তো কোনো সমস্যা নাই, তুই পার্টনার্স করে। হ্যাঁ আপনি কি মনে করছেন নবপুরের পোলা হেনে আমি? হ্যাঁ, আমার হেনে হেডম নাই। বলেন ভাই, গেস্ট আছেন, গেস্টের মতো থাকেন। আপনি জানেন আমি এনে কয় বছর ধরে আছি? নবপুর লেগে থাকি না, আমি 5 বছর ধরে এলাকায়। তুই এনে কার পাট দেখাস? এই জনশক্তি পার্টি আছে না, এই জনশক্তি পার্টি যে সেক্রেটারি এই এলাকার, এটা কেন জানেন? কে? আমার দোস্ত নাম কি তোর বন্ধুর? কাসেম। ও কাসেম, ওই যে হ্যাংলা করে কালো করে যা মোসাসে কাসেম। কাসেমের যে বড় লিডার আছে না, হ্যাঁ, ওর বসের নাম হচ্ছে জব্বার না? কাসেমের যে ফর্মটা তারা যে পদ দিতে যে সাইন করে, ওর নাম জব্বার না? জব্বার ভাই, ও তো আমার অফিসে গিয়ে বসে থাকে ডোনেশন নেওয়ার জন্য। আর তুই কাসেমের বই আমার দেখ, দাঁড়া জব্বার বাইরে ফোন। ভাই ভাই ভাই, ফোন দরকার নেই ভাই, বুঝছি ভাই। তোরা কি আমার মনে হয় তো? না ভাই, আমার হ্যাঁ? ভুল হয়ে গেছে ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। তুই একটা সত্যি কথা কত, তুই কি কইছিস আমার বউরে? আমি হ্যাঁ কি করবো, ম্যাডাম ছাড়া তো কথা কই না। চুপ করে মিশা কথা কইবি না, একদম ফাড়া বলবি, সত্যি করে কও। ভাই, আমি কিচ্ছু করি নাই ভাই। কি কইছিস তুই? ভাই, তুই কইছিস না যে আমি মদ নিয়ে রুমের মধ্যে পার্টি করছি? আমি এই কথা বলবো, আমি কইছি স্যার আর আমি মদ ব্যবস্থা করে দিছি। এই বেটা, তোর কি আমি টাকা কম দিছি? 8,000 টাকার মদ 14,000 টাকা তোরে দিই, তারপরে 1,000 তোরে বকশিস দিই। কি তোর এই পেট কি পড়ে না? হ্যাঁ, আমি কি করুম স্যার বলেন, আমি তো কিছু কই নাই কা। আর আপনি যদি আমার একতরফা বকেন, আপনি কি ভালো মানুষ নেই? আপনি তো 2 নাম্বার। কি করতেছি রে? হ্যাঁ, কি করতেছি? তো বুঝেন না আপনি কি করতেছেন? কি করতেছি বেটা আমি? আপনি তোরেরটাও খান, মাথারটাও খান, তাহলে কেমন হইব? মুখ সামলায় কত। এই তুই কি মনে করস আমি এনে কি ফুর্তি করতে আসছি? আপনি ছোটবেলা থেকে ইচ্ছা 2 মায়ের মাঝখানে ঘুমাবেন, এই কাম করতেছেন। এই তুই কি কইলি? আপনি লাঙ্গের মনে রাখেন, ভাতরের মনে রাখেন। আপনার বউ আর শালি গেলে এক রুমে থাকেন, আবার কথা করা। কি কইছিস তুই? আমি বউ শালি? আমার দেখছেন কি হয়েছে? দেখছেন আপনি আমার মাথা বাড়ে গেছে, হাত ভাঙে গেছে, হাত ভাঙে করতেছি না, ছিঁড়ে গেছে গা। কে কে করছে এগুলা? কেন আবার করছে? আপনার জামাই করছে। তুমি আমার স্বামী, উনি তো এমন না, কেন করবে এরকম? আপনার বোনের লয়া সেদিনকে যে মদ খাইছে বিচের ভিতরে, এটা হ্যাঁ দাঁড়াও না, আমি আপনারা কুয়া দিচ্ছি। দেখেন কোন হে কোথায়, হ্যাঁ আমার বিস্তার লাগবো। এখনো তো রুমে আসে নাই। ঠিক আছে, অসুবিধা নাই কা, পুলিশ খুঁজে বের করবো, আমি থানায় যাবো গা। জব্বার সাহেব এমনটা করবে? এই যে আমার যে ব্লাড গেল, অপমান হয়েছি, ডাবওয়ালা মাছওয়ালা রেক্সাওয়ালা সবাই যে চেয়ে ছিল, আমার কাছে সম্মান আছে না? এটার কি? দেখেন, আমার জন্য আপনি প্লিজ মাফ করে দেন। এত হোক না কথায় চিরাবি না, বুঝেন নাই? এত সহজে মা বইব না। তাহলে কি দিয়ে ভিজাতে হবে ছিল? একটা পোলা একটা মাইয়ার কাছে কি চেবার পারে? ভালোবাসা ছাড়া কোন দি? পোলার তো ভালোবাসা কাঙ্গাল। মানে? এখন গিয়ে রইতেছে, আমি আপনার যেটা কমু এটা আপস সবাই নিয়ে যাবেন গা। আপনার ডাইরেক্ট থানা, গোটু থানা। বলেন কি করতে হবে আমাকে? কিছু না, রিভেঞ্জ। আপনার জামাই হালি দিলে যা করতেছে আপনার মন লাগে তাই করবেন। মানে আমার বোন তার দুলা ভাইয়ের সাথে কি করছে? বোঝেন না? শিশু, আপনার শিশু পুলিশে যে সব কমু, হ্যাঁ তখন বুঝবেন। আপনি মনে করেন না আপনার জামাইয়ের উদা ফাঁসাবো, মামলা দেবো আমি 3 জনের নামে। আপনার জামাই 1 নাম্বার, আপনার 2 নাম্বার, সালে 3 নাম্বার। প্লিজ এমনটা করবেন না আপনি। টাকা পয়সা তো আপনার কাছে চাই নাই। কি চাইছি? আপনার লগে একটু একান্ত সময় কাটাবো, জাস্ট একবার, আর জীবনে যাবো না। আর এই কথা যে মাইক খেয়েছি কি হয়েছে না হয়েছে সব ভুলে যাবো। আর মামলা ওগুলো কিছু পারবো না। পারবেন না? কাল লিগে, কাল লেগে এমন করতেছে লুচ্চার লেগে, হারা থেকে লুচ্চা ওর লেগে সতী সাবনে থেকে কোনো লাভ আছে? আমার স্বামী লুচ্চা মানে? না, লুচ্চা না, বালা মানুষ,
স্কুল টিচার, বুঝেন নাই? আরে হ্যাঁ, যদি বালাই হইতো বউরে হালাইতো, একটি হালি রেলে ঘুরবার যাইতো, এক লোক মাল খাইতো, খাম্বাম্বা খাইতো, আর ওই যে সালিল লেকে আমার মারতো না। ওমা ব্যথা ভাই, হাত লড়াইবার গেছিলাম, যাওগা এই ব্যথা থাকতে থাকতে আমি থানাই যাই। ম্যানেজার সাহেব, এত মিষ্টিটাকে লাভ হইব না, আমি মামলা করবই, ডিসিশন ফাইনাল। আমারও। কি? আমি আপনার প্রস্তাবে রাজি। আসি। চার হাজবেন্ড যেরকম, ওয়াইফও সেরকমই হওয়া উচিত। এই যে খাবে খাপ মনের ভাব মিলে গেছে। আমার বিয়ের আগে যে আপনারা দেখতাম, তাদের দুটো মার্ডার করে বিয়ে করতাম, আপনারা কম দিন থেকে ভালোবাসি। না না, এটা আমি কি করতেছি? বউয়ের ভালোবাসা পাওয়ার জন্য আমি স্বামীর ব্যবহার করতেছি, আর এই সুযোগটা মানুষ নিচ্ছে আমার পরিবারের মধ্যে। না, এটা তো আমি বিরাট বড় ভুল করে ফেলতেছি। তোরা না করছিস গাছের ওষুধকে আনতে, আর সরকারি আরো তোমার দিচ্ছে কয়লাম তার তো ম্যাডাম 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 ম্যাডাম, আপনি কি যাইতাছেন গা? হ্যাঁ। ভাইজান কই, মানে সারে কই, বা আপনার বইনাবি কই গেছে? জাহান নামে গেছে। ওতে দুইটার একটাকে আমি পাচ্ছি না কোথাও। আমি জানতাম আপনার মতো সহজ সরল মানুষের ঠকাইবো, আমি শুনছি ও দুইটার ভিতরে আছে। তার মানে আমি যা ভাবছিলাম তাই। আমার বউর কেন তুই কাজ করবে? তুই কাজ করবি, তোরা তো আরই ফেলবো। তুই কি করতেছ? আমার সংসারটা দাম তো কিসে? আরে কিসের মিথ্যা কথা বলে নাই? তুই যা বলতেছিস তা সত্য। ও তো মিথ্যা কথাই বলতেছে। কি বলতে চাও? তোমার স্বামীর মধ্যে কোনো কিছু নাই? তোমার কি মনে হয় আমি কিছু দেখি না, কিছু জানি না? শান্তি মাছ ধরতে ট্রাই করতেছো তুমি। তোমাদের মধ্যে যে কিছু একটা আছে, এটা নিয়ে ওনার মতো এখন আমিও ক্লিয়ার। আর কি বলো তুমি পাগলের মতো এসব কথাবার্তা? তোর নিজের ছোট বোন এবং হাজবেন্ড সম্পর্কে তোর যত বাজে ধারণা সেটা আমার আগে থেকে জানা ছিল না। অস্বীকার করতে পারবি তোদের মধ্যে কোনো ইন্টারনাল রিলেশন নাই? সে তোকে ফোন দিয়ে নিয়ে আসে নাই? তুই ঠিকই বলেছিস, আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি করতেছিল এটা? তুই যখন আমার নিরীহ দুলাভাইটার উপরে প্রতিদিন স্ট্রিম রোলার চালাচ্ছিলি, তখন দুলাভাই ফোন করে আমাকে সবকিছু বলে দিচ্ছে। একজন পুরুষ মানুষ হয়েও সে রেগুলার কেঁদে গেছে নীরবে। আর তুই বিয়ের পর থেকে আজ পর্যন্ত তাকে টাচ পর্যন্ত করতে দিসনি, তারপরেও সে তোকে লাভ করে এবং সম্মান করে। সম্মান করে দেখতেছি না, আমার মারলো। আগে তো আমরা গেস করছিলাম আছে। চুপ। আপু, তুই হয়তো লাইফে অনেক ভালো ছেলে পাবি, কিন্তু দুলাভাইয়ের মতো সৎ এবং নিরীহ ছেলে কোথাও পাবি না। থাক সামনে, আমার জন্য তোমাদের দুই বোনের মধ্যে কোনো ঝামেলা করার দরকার নাই। আরে আমি তো গরিব মানুষ, আমার তো টাকা পয়সা নাই। তোমাদের লেভেলে তো আমি কখনোই যাইতে পারবো না। টাকা পয়সা না থাকলেও না, আমার ভিতরে একটা মানবিকতা আছে, একটা ভালোবাসার জায়গা আছে। কখনো অর্থবিত্তে তোমার মন আমি জয় করতে পারবো না, তবে আমি সবসময় চেষ্টা করছিলাম ভালোবাসা দিয়ে তোমার মনটাকে জয় করার জন্য। আসলে আমার দুর্ভাগ্য, আমি সেটা পারি নাই। দেখছেন ভাই, নারী নির্যাতন মামলা আছে, পুরুষ নির্যাতন মামলা নাই। এর লেগে আপনি সুপার বিটে হামছেন, আমি ওদের না পলায় পড়ছি ডাকাতে হামলে। আপনি দোষ, কান লাগেনি, আপনি মাইন্ড করেন না ভাই, সরি। তাহলে আপনি বলতে চাচ্ছেন ও আপনার কাছ থেকে মদ কেনেনি? আর হ্যাঁ, মদ কিনতে টাকা আছে এর কাছে, মদ কিনবো করতে। ওদের দাম জানেন, এই এলাকা তো ফরেন পাউনি তো কেরু বেরু, হ্যাঁ জায়গায় থাকবো। আর কিনেও লাভ কি? সে কি কখনো খেতে পারে সব? তুই এখনো দুলাভাইকে চিনতে পারিস নি আপু। আজ পর্যন্ত দুলাভাই মদ খাওয়া তো দূর, মদ টাচ করে পর্যন্ত দেখেনি। তাহলে তুই যে সেদিন মাতাল হয়ে রুমে আসলি? আরে আপু, তুই বুঝতেছিস না, দুলাভাই আর আমার সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। আসলে এটা ছিল আমাদের দুজনের একটা সাজানো নাটক।
আমি কোনো না কোনোভাবে চাইছিলাম যেন আমি তোমাকে কনভিন্স করি, এই জন্যই ওর সাথে প্ল্যান করে এই নাটকটা সাজাইছি। তার মানে এই সবকিছু তোমাদের প্ল্যান ছিল, এই জন্য তুমি ওকে নিয়ে আসছো? হ্যাঁ, আমি আবার আমার সাথেও এই প্ল্যানিং করছি যেন দুলাভাই আর আমার ঘনিষ্ঠ সম্পর্ক দেখে তোর মনে প্রতিহিংসার সৃষ্টি হয়। আর তুই তো জানিস প্রতিহিংসা থেকে ভালোবাসার সৃষ্টি হয়। সাম্মি, তুই তাহলে আজকে চলেই যা। আর তুই? আমি আরো কিছুদিন থাকতে চাই। দুলাভাইয়ের সাথে? সত্যি তুমি আমার সাথে থাকবা? হ্যাঁ, আমি আসলে বুঝতে পারি নাই তুমি আমার জন্য এত কিছু করছো, ওকে মাফ করে দাও। আপনাকে ভিতরে যে মহব্বত হয়ে গেছে না, বের হয়েছে ফাইনালি কি আপনার দিল পুষ্ট হয়েছে, এটাই আমি খুশি। ঠিক আছে, আমি আবার একটা কথা বললাম রে, আপনাদের কইছি না এই পুরান ঢাকার পোলা ওই জায়গায় দাম বড় চুল থেকে চারি পর্যন্ত পুরাটাই কইয়া 3 দিন যে থাকছেন খাইছেন সব ফ্রি, মানে কি কাউ কাউ বলবো বেতন থেকে এটা নেই যাও। ওয়াও, খাওয়ার জন্য তো ইজি হলো, আর 3 দিন ফ্রি থাকতে পারবো। আর তোমার জন্যই তো সব হয়েছে, তুমি যদি না থাকতো তাহলে কি এই প্ল্যান বাস্তবায়ন হইতো? তাহলে তো বলতেই হয় বোর্ড থেকে আপনি সালি একের পর স্টপ। ছি ছি, তুমি গুলো কি পড়েছো? মডেল ড্রেস পরছি, আমাকে সুন্দর লাগছে না বলো? মানে তুমি কি এই ড্রেস পরে আমার সঙ্গে বেরোবা? হ্যাঁ। অসম্ভব, আজিবাড়ির বউরা এই ধরনের পোশাক পরতে পারে না। আর তুমি তো এই ড্রেস পরে আমার সঙ্গে বেরোতেই পারবে না। তুমি যাও সালোয়ার কামিজ পরো, নাহলে শাড়ি পরো, আর তার উপরে অবশ্যই তোমাকে বোরকা পরতে হবে। কেন? আমি আমার হাজবেন্ডের সাথে টাইম স্পেন্ড করতে যাচ্ছি হানিমুনে, আমি তো আত্মীয়র বাসায় যাচ্ছি না। তারপরও তুমি এই পোশাকে আমার সঙ্গে বাইরে যেতে পারবে না। তাহলে তুমি ফরেন পারফিউম ছাড়া এই আতর মেখে আমার সাথে যেতে পারবা না। আমি তোমার স্বামী, আমি যেভাবে বলবো তোমাকে সেভাবে চলতে হবে। আর আমিও তোমার স্ত্রী, আমিও যা বলবো তোমার সেটা শুনে চলতে হবে। তুমি সব কি বলতেছো? মানে তোমার এই ধরনের জিদ্দি স্বভাব যদি আমি আগে জানতাম না, আমি তোমার কখনো বিয়ে করতাম না। হ্যাঁ, আমি মনে হয় সেই সুখে খাতর হয়ে যেতাম। আমাকে দেখতে যেত, সোফা থেকে 1 মিনিটের জন্য ওঠো নাই। বাবাকে 10 দিনের মধ্যে রাজি করায় বিয়ে করতো আমাকে। সেদিন তো তোমার পরনে এই ধরনের পোশাক ছিল না, ছিল ভদ্র এবং মার্জিত পোশাক। সারা শরীরে তোমার ছিল বোরখা দিয়ে ঢাকা, আর মুখটা ছিল নেকাবে ঢাকা। আর আমি তো তোমার চোখ দেখেই শুভ্র গোলাপ ফুল। তাই ইচ্ছে হলো পারিবারিক চাপ দিয়ে আমাকে বিয়ে করে আমার স্বাধীনতা হ্যাম্পার করার ট্রাই করছো, তাই না? তোমার যদি ইচ্ছা না হতো তুমি আমার ঘরে আসতে না। এখন যাও, দ্রুত পোশাক চেঞ্জ করে আসো। পোশাক খুলে ফেলবো মানে? তুমি কি এখন আমাকে খালি গায়ে নিয়ে যেতে ভাবছো? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যার মনে যা লাভ দে উঠে তা। তুমি কি আমাকে সেই চাপের মেয়ে মনে করছো? বিয়ের আগে বিয়ের আগে কি করছো তুমি? মানে হ্যাঁ, কি করছো তুমি? বলো না কি করছো? না, তেমন কিছু না, এই মাঝে মাঝে আর কি। ইয়াল্লাহ, আমার আর কি কি শোনার বাকি আছে? কি করছো তুমি বলো? মাঝে মাঝে ছেলেদের মতো পোশাক পরে ঘুরে বেড়াতাম। শুনো, তুমি বিয়ের আগে কি করছো না করছো এগুলো আমার এখন আর জানার দরকার নাই। এগুলির পাপের ভাগী আমি হব না। বিয়ের পরে তুমি যদি অবাধ্য কোনো কাজ করো, সেটার পাপের ভাগীদার কিন্তু আমি হব। তুমি যাও, তুমি ড্রেস পরো, এটার উপরে অবশ্যই তুমি বোরকা পরে আসবা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব কথা মেনে নেব, তুমি যদি আমার একটা শর্ত মানো। কি শর্ত? হানিমুনে যাওয়ার পরে তুমি আমার ড্রেস আপ নিয়ে কোনো কথা বলতে পারবে না, আর দ্বিতীয়ত তুমি আমার ফ্রি মুভমেন্ট নিয়ে কিছু বলতে পারবে না। আর এই শর্তগুলোতে যদি তুমি রাজি থাকো তাহলে আমি যাব, আর যদি না শোনো তাহলে কিন্তু এই বাসার মধ্যে আমি ঝামেলা সৃষ্টি করব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখছি। তবে তুমি অবশ্যই এই বাড়ি থেকে পর্দাশীল হয়ে আমার সঙ্গে বের হবো।
আরেকটা কথা, তুমি আবার আতর নিয়ে কোনো কিছু বলতে পারবো না। কি বাজে স্মেল। পূর্ণিমা বস, পূর্ণিমাতে 2টা সাবান দিয়েছি, ওকে, কিন্তু বস আমি একটা জিনিস বুঝলাম না, এই যে চন্দ্রিমা, এখানে আমি 4টা শ্যাম্পু দিয়ে আসছি, উনি ফোন দিলে আবার শ্যাম্পু দিয়ে আসলাম, কিন্তু যখন তিনি গোসল থেকে বের হলেন তখন দেখলাম ওনার মাথায় চুল নাই। বস, আমি শ্যাম্পুটা ব্যাপার করে কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো ওয়েলকাম টু আওয়ার বডি। কোন ধরনের রুম লাগবে? আমাদের এখানে বিভিন্ন ধরনের রুম আছে। আমরা সুইট, কাপল, সিঙ্গেল, তারপর হচ্ছে একটা ডিলাইট। আসলে আমাদের কাপল বেডরুম লাগবে, একটু গর্জিয়াস আর এসি থাকতে হবে। আচ্ছা শোনো না, এখন তো শীত পড়ে গেছে, এসি রুম দিয়ে কি করবো আমরা? চুপ থাকার দরকার আছে। ঠিক আছে আপা, আপনি যেহেতু বলেছেন আপনাকে আমরা এসি রুমটাই দিব। আচ্ছা রুমে কি মানে নামাজের ব্যবস্থা আছে? হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ যাই। আচ্ছা আপনাদের বাথরুমে কি বাথটাব আছে? জি, বাথটব আছে। আপা মনে হয় বাথটবে শাওয়ার নিতে কমফোর্টেবল ফিল করেন। আচ্ছা ভাইজান, আপনাদের রুমে তো পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে না? আপনি জানাটা করে দিবেন, দেখবেন দক্ষিণা বাতাস আসছে, কোনো প্রবলেম নেই। আপনাদের রিসর্টে কি সুইমিং পুল আছে? প্ল্যানিং আছে, কিন্তু আসলে রুমের ভিতরে না এখনো মানে সুইমিং পুল আমাদের দেশে অ্যাভেলেবেল না। আরে গাধা, আমি কি রুমের কথা বলছি? আমি তো বাইরের কথা বলছি। ঠিক আছে, বাদ দেও না। জি ম্যাডাম, ঠিক। আর এখানে যদি আপনি শুটকি খেতে চান, বা আপনি যদি মনে করেন অক্টোপাস খাবেন, বা আপনি যদি চিংড়ি খাবেন, সেই ব্যবস্থাটাও আছে। এনে আর কিছু লাগবে? না, থ্যাংক ইউ, আর কিছু লাগবে না। আচ্ছা এখান থেকে মসজিদটা কতটুকু দূর? এই গেট থেকে বেরিয়ে পাশের গলিতে 2 মিনিট হাঁটলে বড় মসজিদটা পেয়ে যাবেন। আপনাদের এখানে ড্রিঙ্কস করা যেত না? আস্তাগফিরুল্লাহ, তুমি সব কি বলতেছো? হ্যাঁ, এখানে কি ড্রিঙ্কস করতে তুমি আসছো? আরে না, আমি তো সফট ড্রিঙ্কস এর কথা বলছিলাম। ও সফট ড্রিঙ্কস? হ্যাঁ, ফান্টা, ম্যারিন্ডা, ভার্জিন সবই আছে স্যার। আব্বা, আচ্ছা আমাদের রুমটা একটু দেখে দেন। বল্টু রুমে নিয়ে যাও। আচ্ছা স্যার। আচ্ছা ভাই যাক, একদম হুজুরদের রুম কি এখন দেবে? রুমে তো সেন্ডে দিয়ে ওদের সবার সময় জানাবেন। হুজুর কি জিনিসটা লুইছে, হুজুর কেমনে এটা মেনটেন করে? এটা তো পুরো মেশে ভাই, আনা রে ভাই, এটা তো পুরো আগুনের গোলা। হ্যাঁ বস, আগুনের গোলা। তা আপনি কেমনে বুঝলেন? আর কেমনে বুঝলাম মানে বুঝিস তো তুই, 10 বার পাইতে আমি চক্ষু দেখে ফেলাইছি, বিদায় চক্ষু বেটা। আর হুজুর কি ব্যবস্থা, ডাইনে গেলে ওইভাবে যাবো, ওইভাবে যাবো, ডাইনে যাবো। হ্যাঁ বস, আপনার চোখ তার চোখ না, শকুনের চোখ, যা কিছু দেখেন একদম শকুনের চোখের মতো। কিন্তু বস, আমার কথা হচ্ছে আসলে ওরা কি স্বামী স্ত্রী? এটার একটু ডাউট আছে। আর হুজুর মানুষ তো নিজের বই নিব, তবুও কি বস বুঝোস তাই? এটা তোমার তো 440 পুরো একদম কারেন্টের ভোল্টটা, বুঝোস তো? চেল্লা বুঝতে চেল্লা ম্যাচটা বুঝোস না? মানে আমার না একটা ডাউট লাগে, হুজুর কি একলাই মেয়েটাকে সামলাইতে পারে? এই জন্য বললাম না, আপনার চোখ শুধু শরীরের চোখ না, হাই ভোল্টেজ লেজার ভিশন সবকিছু অনুভব করে। কিন্তু কেমনে বস হুজুস্তা? হুজুর চায় হইতেছে যায় না বাস, হ্যাঁ চাই হলো বাথটব, হুজুর চায় জানলা, এ চায় সুইমিং পুল, আর হুজুর চাই হলো মসজিদ। হ্যাঁ কি চায় কি বস?
স্যার কিছু লাগলে বলুন। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ঘরটা আমার পছন্দ হয়েছে। আমার অনেক ভালো লাগছে, এখানে জানালা, ব্যালকনি, বাথটব সবই মনে আছে। আচ্ছা, ম্যানেজারকে বাথটবের কথা বলার কি দরকার ছিল? তাতে কি হয়েছে? তুমি কিভাবে গোসল করবে এটা ম্যানেজারকে বোঝানোর কি খুব দরকার ছিল? এই কারণে না তোমাকে আমার একদমই পছন্দ না। তুমি এখনো সেকেলে রয়ে গেছো। আমি কি ওনাকে বলতে গেছি যে আমি কিভাবে শাওয়ার নেবো, শুয়ে বসে নাকি চিত হয়ে? আমি তো জাস্ট বলছি বাথটব আছে কিনা। আচ্ছা, তুমি তো এটা রুমে এসেও দেখতে পারতে যে বাথটব আছে কিনা। না, আমি পারতাম না। আমি যদি শুনতাম বাথটব নাই তাহলে আমি এই রুমটাই ভাড়া নিতাম না। আচ্ছা, তুমি আমার একটা কথা বলো তো, বাথটবে গোসল করার এত শখ জাগলো কেন তোমার? তোমাকে এতবার করে বলার পরও তুমি বাসার বাথরুমে বাথটব বসাওনি। কাজেই কাজেই আর কি, দুধের স্বাদ ঘোলা মিটাচ্ছি। আচ্ছা, বাথটবে গোসল করলে সুবিধাটা কি? সেটা না হয় এখন নিজের চোখেই দেখবা। মানে? চল না আজকে দুজন একসাথে শাওয়ার করি। ওয়াস্তাগফিরুল্লাহ, এই মেয়ে কি বলে? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, মানে পেটে ক্ষুধা লাগাতে তোমার কি মাথা আওলা জাওলা হয়ে গেছে? দাঁড়াও, তোমার তার আমি জোড়া দেওয়ার চেষ্টা করতেছি। তোমাকে কিচ্ছু করতে হবে না, ম্যানেজারকে বললে এখানে খাবার দেওয়া যাবে। আমি বলছি ম্যানেজার না, আমি নিচে গিয়ে দেখি কি ভালো খাবার আছে, আমি নিয়ে আসছি। বসো এখানে। ওকে। কে? ম্যাডাম, আমি হোটেল ম্যানেজার হাসিব বলছিলাম। যে এসি রিমোটটা ঠিক আছে কিনা একটু দেখতে আসছিলাম। আসবো? আসেন। জি ম্যাডাম। কি হলো? কিছু না ম্যাডাম, কিছু না। আপনাকে না চিনি আমি আসলে আপা বলছিলাম। অ্যাকচুয়ালি আপনি ইউ ডিজার্ভ ম্যাম। ম্যাম ম্যাম ইটস ওকে, আমি কিছু মনে করিনি। না, অ্যাকচুয়ালি আমাদের গতকালকে যে গেস্টটা ছিল তারা বলছিল এসি রিমোটটা একটু নাকি ডিস্টার্ব দিচ্ছিল। এখন তো এভরিথিং ইজ ওকে। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলেছি ব্যাটারিটা চেঞ্জ করে দিতে। সব কিছু ঠিক আছে ম্যাম? হ্যাঁ না, আপনি অবশ্য ঠিকই বলেছেন। এসি ছাড়া তো আমার চলেই না। সেটা কিন্তু আপনাকে দেখলেই বোঝা যায় ম্যাডাম। তো অ্যাকচুয়ালি হুজুর কই? ও তো একটু নিচে গিয়েছে নাচ আনার জন্য। কেন যাওয়ার কি দরকার ছিল? ম্যাডাম, আপনার যা যা লাগবে হুজুর যেদিক থেকে মন চায় খান। আমি আপনাকে এখানকার স্পেশাল ফুডটা সার্ভ করবো। আপনার যা যা লাগবে সব আমি দিব। কাইন্ডলি ম্যাম আমার নাম্বারটা রেখে যদি একটা মিসড কল দিতেন। আচ্ছা ঠিক আছে, কোনো দরকার নেই। আমার যদি দরকার হয় আমি অবশ্যই ফোন করে নেব। ঠিক আছে ম্যাম, হ্যাঁ আসি। ইফ ইউ ডোন্ট মাইন্ড ম্যাম, একটা কথা বলতে পারি? যে প্লিজ। হুজুর কেমন মানে হুজুর সাহেব যে আছেন সে কি আপনার হাজব্যান্ড? হ্যাঁ, আপনি আর কিছু বলবেন? না না ম্যাডাম, আমি ভাবছিলাম ভাই। হ্যাভ নাইস ডে। আপনার হাজব্যান্ড এটা যে ওই রাবিনা খুঁজে পাইটা। মানে এই যে ম্যানেজার
আমার তো মনে হয় এর কোনো একটা ঝামেলা আছে। চোখ মুখ দেখলেই মনে হয় ও কিছু একটা বলতেছে, কিন্তু কি বলতেছে? মারি মারলা কেন? কি এক অবস্থা মায়েরি, ফোনের রিং বেজে যাচ্ছে অথচ আপনি কল রিসিভ না করে কি এক ধ্যানের মধ্যে বসে আছেন। বলেন না বস, কারণটা কি? মাইরে ফেলবো রে, একদম মাইরে ফেলবো। আমার ফোন বাজে তো তোমার কি? বস, আমি 100% শিওর আপনি একটা ঘোরের মধ্যে আছেন। বস বলেন না কারণটা কি? তোমার বলা যাবে না? বলেন না বস, কোনো না কোনো উপকারতা আসতেই পারে, তাই না? এই যে গত মাসে আপনি সিঁড়িতে উঠতে গিয়ে এক ম্যাডামের সাথে ধাক্কা খাইলেন, তারপর সাথে সাথে শোয়াকে যে একটা শখ খাইলেন, এই কথা কিন্তু আমি কাউরে বলে নাই, তাই না বস? এটা কি বলার জিনিস যে বলবা সবাই জীবনে না বস? এই জন্য তো বলছো বস, একটু বলেন না ঘটনাটাকে একটু শুনি। দেখো ব্যাপারটা হচ্ছে কি, উনি সকালে যে আসলো না রুশ আর বউ, তো বউ না, সে তো হুজুরের মডার্ন বউ। ও মা গো মা, যে জিনিস দেখছি, বোরকাটা খুললো, লাল লিপস্টিক, বস আপনি গেছিলেন কিভাবে? আমি কেমনে দেখলাম? আপনার কারণে দেখলাম। আপনি যে প্রত্যেক 2 ঘন্টা পর পর টানতে যে বাইরে যান, সেটাকে আমি জানি না। ওই এসি রিমোট দিতে গেছিলাম, ওটা সবাই দেখছি। বস এটা হচ্ছে আসলে বংশীয় বাসস্থান। পূর্ণিমার বড় কি অবস্থা? পূর্ণিমা তো শুটিং করতেছে এফডিসি, আর বনলতা হচ্ছে নাটোরে। আমাদের রুম পূর্ণিমা আর কি করবো? ও সরি বস, আমি এখনই যাচ্ছি। দাঁড়াও, ঠিক আছে। পূর্ণিমা ঢুকে দিয়েছো, উঠেন। ওর কাছে এত গোপন তথ্য যে আছে না, এই জন্য ওরে বাদও দিতে পারি না। আমি ম্যানেজার হয়ে ওর মতো একটা লোককে তোয়ায় চলতে হয়। আবার সিগারেট টাকাটা আমার কাছ থেকে নেয়। ছাড়ো না, তুমি কি করতেছো? এটা তো ডানা কাটা পড়ি। তো তাই তো দেখতেছি, কিন্তু লগে কে? হুজুরের বউ নাকি? চুপ থাক, ব্যাপারটা দেখতেছি দাঁড়া। আমি তোমারে বলছি যে বুরকাটা পরে আসো, আর তুমি কি করলা? একটা মডার্ন ড্রেস পরে আসলা। তোমার সমস্যা কি? হ্যাঁ, পরি নাই বোরকা, একটা মডার্ন ড্রেস পরছি, তো কি হয়েছে এমন? সমস্যা তো আমার না। কি স্যার? কি হয়েছে মানে? কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে জবাবদিহিটা আমার করতে হইব, তোমার না, বুঝছো? চলো হোটেলে চলো। পারবো না। কেন? তুমি আমাকে কি বলছিলা? হ্যাঁ, যে হানিমুনে আসার পর থেকে তুমি আমাকে ফুললি ফ্রিডম দিবা, আর তুমি এখন কি করতেছো? তুমি বোরকা কেন পরো নাই? তুমি এটা কেন পরছো, সেটা কেন পরছো, এত কেন বলতেছো বলতো? আর মাল দেখছোস কি টসটসা কমলা লেবুর মতন ঠোঁট দুটা? নিশ্চয়ই কোনো কিন্তু আছে।
হুজুরের মনে অনেক টাকা আছে, তাহলে এত সুন্দর মাল পাইলো কেমনি? আচ্ছা এখন রুমে চলো। আমি পারবো না, তুমি যাও। আরে পারবে না কেন? তুমি এখন আমার হাত ধরে টানিয়ে করতেছো কেন? আজব তো। আরে পাগল, আমি তোমার হাত ধরবো না তো ধরবে কে? আমি তোমার হাত ধরবো না, তোমার সবকিছু আমি ধরবো। তাই বলে পাবলিক প্লেসে? আমি আমার বউয়ের হাত ধরতেছি, পাবলিক প্লেসে কি হইলো? কেন? সকালে যখন হোটেলে ঢুকছিলে তখন যে তোমাকে বললাম তোমার হাতটা ধরি, তখন কি আসলো তোমার? এত দূরে যাচ্ছ কেন? মনে হচ্ছে যে হোটেল চলে যাচ্ছে। তুমি আমার সাথে একদম কথা বলো না, খুব খারাপ হয়ে যাবে। ও কি হইলো? এই বেয়াদব ছেলে, আমার বউর দিকে এভাবে তাকাচ্ছ কেন? কি করতে হবে? তোমাদের বাসায় কি মা বোন নাই? আছে হুজুর, আপনার বউয়ের মতন ডানা কাটা পরি নাই। কেমনে পেলেন আপনি এই মাল? হুজুরা কি মানুষ না? আর হুজুরা কি সভ্য সমাজে বসবাস করে না? সবই বুঝলাম হুজুর, আপনার সাথে ওনারে মানায় না। এই এই তাহলে কার সাথে মানায়? সেটা বললে হুজুর রাগ করবেন। এই বেয়াদব ছেলে, একদম কথা বলবে, যাও। এই জন্যই গুরুজনরা বলে শহরের মানে আধুনিক মেয়ে বিয়ে করতে নাই। এদের আসলে কি ওই যে শরীরে বুরকা দিয়ে যতই ডাকে না কেন মন তো উদলা করে থাকে, বুঝছো? থাকবে না? কত বছর হয়েছে আমার, হ্যাঁ? আর তোমার যদি এতই প্রবলেম তাহলে তো দেশে আরো অনেক মেয়ে ছিল, তাদের বিয়ে করতা। এটার জন্য দায়ী হচ্ছে তুমি এবং তোমার পরিবার। তুমি এখন যা আছে, তোমার যদি ওইরকম দেখতাম তাহলে কি আমি তোমার বিয়ে করতাম? মানে? আর কি বলবো বলো, জন্ম মৃত্যু বিয়ে তিনটেই তো আসলে স্রষ্টার হাত দিয়ে, আমাদের তো এখানে কোনো হাত নাই। কাজে কি? তুমি যেহেতু আমার কপালে জুটেই গেছো, বাঁকা বউ সোজা করতে বেশি সময় আমার লাগবে না। চলো এখন নামাজ পড়বে। আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না, তুমি তোমার চিন্তা করো। তোমার আমি কত করে বললাম যে বিয়ে হয়েছে মাত্র, আমাদের 2 সপ্তাহ হয়েছে, তোমার এখনই কেন হানিমুনে আসতে হবে? হ্যাঁ, এখানে দেখছো বেপর্দা মেয়ে ছেলেরা কিভাবে করতেছে, তুমি আমার এখানে নিয়ে আসছো হানিমুন করতে। শোনো, পর্দা বেপর্দা সব মনের মধ্যে, এগুলো মুখে বলে কোনো লাভ নেই। আল্লাহ তোমারে হেদায়েত দান করো। ও আর তোমাকেও। কিছু বলবেন? না ম্যাডাম, এভরিথিং ইজ ওকে। কোনো কিছু লাগবে? না, কিছু লাগবে না। কিছু লাগবে তো আমি নিজেই বলতাম। হ্যাঁ, ডিনার করেছেন? হ্যাঁ, লাঞ্চ ডিনার সব কিছু ঠিক? সব ঠিক আছে। না হ্যাঁ, ঠিক আছে। তাও আমরা একটু নোট করে নিয়ে যাই, তাতে আমাদের পরের দিন আমরা ওইটা নিয়ে একটু জারি করতে হয়। আর এসিটা কি ঠিকঠাক চলছে? হ্যাঁ। তো যেটা বলছিলাম আসলে নোট করে রাখি, তো আর পরের দিন আবার এটা একটু মানে ডিসকাস করতে হয়। তো বাই দ্য ওয়ে ম্যাম, হুজুর করি ভেতরে নামাজ পড়ে। হুজুরকে দেখলেই মনে হয় সে একজন ধার্মিক লোক। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আমাকে সময় দেওয়ার জন্য। আপনার যেটাই লাগবে আমাকে বলবেন, আমি তাৎক্ষণিক আপনাকে সার্ভিস দিব ম্যাডাম। ভাই শুনেন, এখন আমাদের কিছু লাগবে না, যদি কিছু লাগে আমরা আপনাকে বলবো, ঠিক আছে? যাও। তুমি কি আবার কিছু আসো তো? তুমি যাও না। যাচ্ছি তো, আসো। আস্তে আস্তে। উল্টে করে ঠিক করো, লাগা উঠে সব ঠিক করো। হ্যালো, হ্যালো, কি যেন বলছিলেন আপনি? মানে কোনো কিছু লাগবে আমার বলবে। এই হোটেলে মাল আছে? এই যে হ্যালো, কোথায় হারিয়ে গেলাম? না না ম্যাডাম, মানে আমি সব কিছু ম্যানেজ করে দিব, প্রয়োজন আমি নিজে সার্ভিস দিব। বাহ, তাহলে তো খুব ভালো হয়। আচ্ছা, এখানে বিদেশি পাওয়া যাবে? যাবে, চাইলে তো সবই সম্ভব, কিন্তু দেশি থাকতে বিদেশি দিকে হাত বাড়ানো কি ঠিক হবে? আরে ভাই, বিয়ের আগে দেশি মাল অনেক খাইছি, এখন বিদেশি খাবো। ম্যাডাম সেটা আপনার দেখলে মানে বুঝে যায়, কিন্তু ম্যাডাম বিয়ের আগে বিদেশি মাল বাসায় নাকি কোথায়? আরে এগুলা কেউ বাসায় খায়? হোস্টেলে থাকতে খাইছি, আর একা না, বান্ধবীদের নিয়ে খাইছি। আরে ওরাই তো আমাকে খাওয়া শিখেছিল ফার্স্টে। ম্যাডাম
আপনি পুরো টেনশন করবেন না, আমাকে একটু আপনি একটু মানে আমাকে সেবা করার একটু সুযোগ দেন ম্যাডাম। ম্যাডাম পারবো, ম্যাডাম পারবো। তা তো বটেই, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। ম্যাডাম আমি তো বুঝতে পারছি আপনি কীরকম ডিসপায়ার্ড ম্যাডাম, মানে হাজবেন্ড রুমে থাকতে আপনি বিদেশে খাবেন, ফরেন। সেটা আমি বুঝবো, আপনার এত ভাবতে হবে না। আর ধৈর্য ধরতে পারছি না, জান এখন যে একটা বিদেশি বোতল নিয়ে আসে। হ্যাঁ জি ম্যাডাম। বোতল মানে? বোতল মানে বিদেশি বোতল। এত ফিল করতে বোতলের কথা বলতেছিলেন? হ্যাঁ ইয়াস, ঠিক আছে, তো ওদিকে যাই। বস সেই কতক্ষণ ধরে আপনি ভিতরে না বসে এখানে মুরগির মতো ঝিমাচ্ছেন, কি হয়েছে বলেন তো? আচ্ছা আমার কদিন তুই কি সব কাজ ঠিক মতো করিস? বস এটা আপনি কি ধরনের কথা বললেন? আপনি খুব ভালো করে জানেন আমি আমার কাজ সময় মতো করি। আচ্ছা বস, আমার কথা বাদ দেন তো, আপনার কি অবস্থা, আপনার কি হয়েছে বস একটু খুলে বলেন। আমার মনে হয় কি জানেন বস, আপনি খুব প্যারাশিনিতে ভুগতেছেন। পেশাল না পাইরা আমারে একটা গরম চাইনা দিয়ে মাথাটা বড়। বস আমি না হিসাব আপনার জন্য নিয়ে আসতেছি, কিন্তু আসলে সমস্যাটা কি বস এটা একটু বলেন না। কুমন হুজুরের যে বউটা আছে না, মরান বউটা, আমারে শেষ করে দিছে। কেন বস, হুজুরের মডার্ন বউ কি আপনাকে ফাপড় দিছে নাকি? আমার ইচ্ছা কর্তা থেকে জানাস তোর খারাপ বলে টবাক 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 করে তোর করে তাবর দিই। কিছু বউ আমার কিনলে তা বলার অতীতে তো এরকম অনেক রিপোর্ট আসছে আপনার সম্বন্ধে, এই জন্য মুখে ফুসকে করে আর বলেছে আর কিছু। ইদানিং কিন্তু অনেক পাইকে গেছ বস আপনি আমারে মারেন কাটেন যা ইচ্ছা তাই করেন বস, আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই যে আপনি মন খারাপ করে থাকেন তখন আমার খুব খারাপ লাগে বস, আমি এটা সহ্য করতে পারি না বস। মা তুই এত ভালোবাসো, তাহলে একটা প্রমাণ দে। কি প্রমাণ দেবো বলেন বস? বেশি কিছু লাগবো না, আর চুলটা আর গাটা একটু মেসেজ করে দে। বস আপনার না বললেন যে চা খাইবেন, চাটা নিয়ে আসি তারপরে মাথা টেকি আর কি। রে ভাই তুই যে এফডিসি লাইন কাটে গোলস না, তুই বাংলা ছবিতে চান্স পেয়ে যাবি। তোর যে অভিনয় মাথা টিপতে বুঝছি তুই চানতে যাবি। বস তাহলে মাথাটা ডিবে দেয়। আমি কারো মনের ইচ্ছার বিরুদ্ধে কাজ করাই না, যা তুই রং চানি আয় লেবুটা বাড়ায় আলো ইচ্ছা। জি বস তাই কি। হুজুরে কি পারবে? কি যে কষ্ট আছে না। বস 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 এই আজও মন ভার করে এই যে ভিতরে না বসে এনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছেন বস? কি মারতেছেন মনে হয়? আর তুমি বুঝবা না। বুঝি তো বস, একটু বুঝাই বলেন। আরে এই হুজুর আছে না, হুজুরের বরণ বউটা কই আজকে বেরোতেছে না? কি বলেন বেশ, একটু আগে তো নেমে গেছে। নেমে গেছে মানে? তুমি আমার আগে বলো নাই কেন? সে কই নামছে? আমি কইছিলাম। এই যে বস আপনি আসার আগে এখানে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কবির ভাব নিলেন তার একটু আগে নেমে গেছে বস। মনটা চাই তোমার ফুল, মানে তোমাকে যদি আমি পানিটা ফালাইতে পারতাম আমার খুব ভালো লাগতো। তুমি আমারে বলো নাই কেন? বস আপনি কি আমার আগে বলেছেন যে এই কথা আপনাকে বলবো? আচ্ছা বস আপনি একটা কথা বলেন তো, কি হুজুরের বইয়ের মধ্যে এমন কি পাইছেন যেটার জন্য আপনি একদম কেজি হয়ে গেছেন? দেখছি আসতে দেখছি আর কি। বুঝে তোমাকে সেদিন বললাম না হুজুর তার ওয়াইফ যখন আমি সেদিন মধ্যে দিতে চাই, সে তো এমনি পড়া বোরকা, সে যখন শুনলো না বোরকা। বাস আপনি তো সবকিছু দেখছেন, আমিও মাঝে মাঝে উকি মেরে দেখি বস। পরের বারে যদি একটু দেখার সুযোগ হয়
বাস আমার একটু রাইকেন বাস আই ওদের শুনবো ওরা দেখবা আচ্ছা বুঝছে একটু বিরাট আমার এই ইউরোপের না থাকতো না আগে মাছের ব্যবসা করতাম ওরকম দেখো তোমার সমুদ্র সময় কেউ কোরআন পাগলের ভাত পায় না প্রথম পাগলের আপনার যাও সরি বস গেল গা দেরি হয়ে গেছে আরে এভাবে যে দেখতে পাবো ভাবতেও পারিনি দেখার পরে বুঝতে শরীরটা চাঙ্গা হয়ে গেল সেটা কি হ্যাঁ? আমি বাবা দেখছো হ্যাঁ মানুষজন কিভাবে তোমার দিকে বাজে ভাবে তাকায় আছে পোলাপান গবি তুমি মেয়েটা করে মানে বুঝলাম না তোমার কাছে কি দুনিয়ার সবাইকে আমার মনে হয় হ্যাঁ? তোমার আমি বলছি মুখটা ঢাকার জন্য মুখটা ঢাকো না রাখলে কি করবো তুমি? ওই ছেলে গুন্ডরে যায় আমি ঠাস ঠাস করে চর মারবো তারপর যা খুশি হোক আমার কোনো সমস্যা নেই আজকে ঠিক আছে দেখো আমরা ঘুরতে আসছি চল আমরা ঘুরি আমরা ফাইট করতে আসি আসো এই হুজুরের লেগে কিছু করতে পারলাম না বুঝছস এই হুজুরের বাচ্চা আচ্ছা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কি এমন হইছে যা দেখে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছো তুমি? তুমি দেখছো হ্যাঁ ব্যাপারটা মেয়েগুলো মানে বুকে কোনো উন্না নাই কিভাবে এখানে গোসল করতেছে আর কিভাবে মানুষ তাকায় আছে তোমার সমস্যা কি হ্যাঁ? তুমি না হুজুর মানুষ তো তোমার চোখ ওদের দিকে কেন যায়? হুজুর মানুষ দেখে কি আমি অন্ধ হ্যাঁ আমি চোখে দেখতে পারি না আর এইসব ব্যাপারটা জিনিসপত্র কিন্তু আমার দেখতে ভালো লাগে না তো ওরাও তো তোমার বইয়ের দিকে তাকায় ছিল কিছু তো বলে নাই তো তোমার সমস্যা কোথায়? ওরা এত মানুষ থাকতে আমার বউয়ের দিকে কেন তাকাইতে হয় কারণ তোমার বউ সুন্দর কত তো পিকচার বানাও চলো তাহলে এটাই কি তোমার শেষ কথা এটাই আমার শেষ কথা আমাকে আমার মতো চলতে দিতে হবে তাহলে আমাকে বিয়ে করেছিলি কেন ধরে নিতে পারো টাকার জন্য তুমি তো বাবার একমাত্র ছেলে আবার প্রতিষ্ঠিত ব্যবসায়ী তোমার তো কোটি কোটি টাকা আর আমি তো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে টাকার কাছে পরাজয় বরণ করি আমি যদি নিজে কোটি কোটি টাকার মালিক হয়ে আল্লাহর পথে হেদায়েতে আসতে পারি তাহলে তুমি আসতে পারবে না কেন তুমি কিন্তু প্রতিনিয়ত আমাকে মেন্টালি হ্যারেজ করছো আর আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছো শোনো মেয়েরা বেপরদা ঘুরলেই কিন্তু স্মার্ট হয়ে যায় না তারকা হয়ে যায় না তার মধ্যে কিছু গুণাবলী থাকা দরকার তাছাড়া তুমি হয়তো জানো না নামাজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আর্ট সবচেয়ে বড় ব্যায়াম কারণ এটি মন থেকে পাপ মোচন ছাড়াও আত্মাকে পবিত্র করে সেটা তুমি বোঝো না অস্বীকার করছি না কিন্তু তুমি যে আমাকে পর্দার অজুহাত দিয়ে ঘরের মধ্যে বন্দি করে রাখবে সেটা তো আমি হতে দিব না আমি তোমার স্বামী আমি বলছি তোমাকে শুনতে হবে আমাকে জোর জবরদস্তি কর আমিও দেখছি আজকে আমার মেডিসিন লাগবে যে ম্যানেজারকে একটা ফোন দিই হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন জি ম্যানেজার সাহেব আমি সুমনা বলছি কটেজ হানিমুন থেকে ম্যাডাম কোনো কিছু দরকার ছিল আমার রাতের জন্য একটু এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করতে হবে আপনার ম্যাডাম কি বললেন
কিসে? তুমি কি সিগারেট খাচ্ছ? খাওয়ানো সিগারেট তুমি কি মদ খাচ্ছ? তুমি কি পাগল হয়ে গেছো? খাওয়ানো মা- একটু খাই একটু বেয়াদব মেয়ে কোথাকার! নাম নিয়ে আসছো রুমের মধ্যে। এই সব নিয়ে আসো রুমের মধ্যে। তুমি কি এত নোংরা এত কোনদিন বলো না তুমি? আমি চলে যাচ্ছি। গতকাল রাত থেকে তোমাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি, বাট তুমি তোমার জায়গায় আছো। তোমার সাথে এই সম্পর্কটা আর কন্টিনিউ করা সম্ভব নেই। আমি ঢাকায় গিয়ে তোর জন্য যত কাগজপত্র আছে সবকিছু রেডি করতেছি। তোমার যা ইচ্ছে তাই করো। তার মানে তুমি সত্যি সত্যি আমার সঙ্গে আর যাবে না? না ঠিক আছে, তোমার যতদিন মন চায় তুমি এখানে খাও দাও ফুর্তি করো, কিন্তু আমি নিজের ব্যবসা বাণিজ্য ফেলে রেখে এখানে আর একদিনও থাকা সম্ভব না। জীবনের এই পর্যায়ে এসে বুঝতে পারছি যে একটা ভুল মানুষের সাথে সারা জীবন কাটালে কতটুকু খেসারত দিতে হয়। ভুল মানুষ? তুমি ঠিক কথা বলছো। নিজের জীবনের সঙ্গে ভুল মানুষকে জড়ালে না, নিজের সুখ স্বাচ্ছন্দ্য বলে কিছুই থাকে না। আমি বুঝতে পারছি যে আমি কি পরিমাণ একজন ভুল মানুষের সঙ্গে নিজের জীবনটাকে জড়িয়েছি। কবির সাহেব, আমার মনে হয় আপনার লেট হয়ে যাচ্ছে, আপনি যেতে পারেন। হ্যাঁ, আমি তো অবশ্যই যাব। তো তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিতে পারলে ভালো লাগতো। যাকে 2 দিন পরে ছুঁড়ে ফেলেই দিবেন তাকে আজকে আবার বাসায় দিয়ে আসার কি হলো? কারণ এখনো আমি তোমার স্বামী। তুমি যদি তোমার আচরণ পরিবর্তন না করো তাহলে এই সম্পর্ক আর বেশি দিন ক্যারি করার কোনো দরকারও নাই। যেখানে আমার কোনো মূল্য নাই সে সম্পর্কে আমি থাকবো না। ঠিক আছে, তাহলে তো আর আমার কিছু বলার নেই। ঢাকায় ফিরে গিয়ে আমার যা করণীয় আমি তাই করবো। ওকে, গুড বাই। চলে যাচ্ছি কিন্তু। কিছু বলার নাই আমার, কারণ এই মডার্ন যুগে বাস করে সেকেলে একটা মানুষের সাথে সারা জীবন কাটিয়ে দেওয়া আমার পক্ষে অসম্ভব। আধুনিকতার ছোঁয়ায় সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, প্রযুক্তির বিস্তর প্রসার ঘটেছে, কিন্তু মানুষের মানবিকতা পোশাক পরিচ্ছদ স্বল্প করে দিয়েছে, যা আমার নীতির বাইরে। এভাবে আর আমার পক্ষে সম্ভব না। যাও মিস্টার কবির, যাও। তোমাকে আমি আটকাবো না। Because তোমার এসব সেকেলে মন মানুষের কথা নিয়ে আমিও সারা জীবন পড়ে থাকতে পারি। দুনিয়ায় কেউ কখনো কারোর জন্য আটকে থাকে না, আর আমিও থাকবো না। So chill. আজকে মালতে একা। অত হুজুর করে হুজুরের সাথে নাই। চল। একা নাকি? হ্যাঁ, আপনাদের সমস্যা? হুজুর কই? চলে গেছে, কোথায়? তাই আমি একা চলে আসছি চেক করতে। আসলে হুজুরের সাথে আপনার মানায় না, বুঝছেন? তো কার সাথে মনে নাই? আপনাদের সমস্যা কি? হ্যাঁ, কি সমস্যা মানে? এরকম হাত ধরে টানাটানি করতেছেন কেন? আজব। কেন, হাত ধরলে সমস্যা কি? আপনারা যান এখান থেকে। কোথায় যাব? আচ্ছা, আপনারা থাকেন, আমি এই এত বড় সমস্যা। এই তাড়াতে
তোমরা এই কি হয়েছে? হ্যাঁ পারমিশন চাও তুই আবার বউয়ের গায়ে টাচ করস কেন? হ্যাঁ স্যার উনি তো অসুস্থ তাই। আরে বেটা এটা আমার স্ত্রী, যদি সেবা যত্ন করতে সেটা আমি করবো, তুই এখানে কেন? স্যার আমি স্যার আসলে বুঝতেছি না আপনি আমার উপর এভাবে রেগে আছেন কেন। তোর সাথে এই বিহেভ করাই উচিত। আজকে আমার স্ত্রীর এই অবস্থার জন্য দায়ী হচ্ছিস তুই। স্যার আমি কিভাবে, আমি কি করলাম স্যার? আমার স্ত্রীকে জানতো কোথায় মদ পাওয়া যায়, কোথায় বার আছে, তুই তাকে প্রলোভন দেখিয়ে আজকে এই অবস্থা করেছিস। তুই হচ্ছিস একমাত্র কালপিট। স্যার আমি এক্সট্রিমলি সরি স্যার। স্যার আমি ভুল হয়ে গেছে স্যার। আমি আসলে বুঝতে পারিনি এই ম্যাম এত সিক হয়ে যাবে। স্যার আপনি আমার ক্ষমা করে দেন স্যার, আমি সরি স্যার। আরে সরি তো একটা 2 অক্ষরের শব্দ, সরি বলাই যায়। কিন্তু আমাদের নবীজি কি বলছে জানিস? কোন মানুষ যদি অপরাধ করার পরে তার মধ্যে আত্মোপলব্ধি হয়, তাকে ক্ষমা করে দিতে হয়। যা, আমি তোর ক্ষমা করে দিলাম। স্যার আমি স্যার সত্যি করে বলতেছি স্যার, আমি কখনোই স্যার কোনো গেস্টকে স্যার এইভাবে স্যার আমি আর কখনো প্রলোভন দেখাবো না স্যার। আমি সরি স্যার। আপনাকে একটা কথা বলি, আমরা হয়তো এখান থেকে চলে যাব, কিন্তু একটু মনের প্রশান্তির জন্য আপনাদের রিসোর্টে অনেক গেস্ট আসবে, তাদের সাথে আপনি এরকম করেন না। আমরা হয়তো দেখবো না, কিন্তু উপরওয়ালা একজন আছে, উনি কিন্তু ছাড়বে না, কে তোদের বিচার করবে। স্যার আমি উপরালার কসম খেয়ে বলতেছি স্যার, কখনো স্যার কোনো গেস্টকে স্যার আমি এই পথে দিব না। আর এরকম 2 নম্বর কোনো টাকা স্যার আমি আর নিজের পকেটে দেবো না স্যার। আমার মাফ করে দিন স্যার। ঠিক আছে যান, কিছু লাগলে বলবো স্যার। ঠিক আছে যান। শোনা, তোমার তো জ্বর, আমি অনেকক্ষণ যাবো জল পড়তে দিচ্ছি, জ্বর তো কমতেছে না। ওষুধও করে আছে কিনা জানি না, আমি ডক্টর নিয়ে আসি। ওষুধ কই রাখছিলাম সেই জন্য। কি হয়েছে? জ্বর তো ডাক্তার আনতে হবে না? জ্বর কমবে কিভাবে না হবে? হে আল্লাহ, তুমি আমাকে এই জীবনে যা কিছু দিয়েছো সবকিছুর জন্য শুকর, আলহামদুলিল্লাহ। গতকাল থেকে আমার স্ত্রী একটু অসুস্থ, দয়া করে তুমি তাকে সুস্থ করে দাও, তাকে হেদায়েতের পথ দেখাও, তার জীবনে সমস্ত গুণ মাফ করে আল্লাহতে আসার সুযোগ করে দাও। ওর ছেলে মানুষই ভাবটা তুমি পরিপক্ক করে দাও এবং মনুষ্যত্ব আর বিবেক জাগ্রত করে দিনের পথে আসার সুযোগ করে দাও। হে আল্লাহ, তুমি তো রহমানুর রহিম, তুমি তো ডাকাত সর্দারকেও আউলিয়া বানাতে পারো। তাহলে আমার স্ত্রীকে ভালো মানুষ করে আমার বুকে ফিরিয়ে দিও। তুমি এত সকাল সকাল? নামাজ পড়বো ফজরে। মহান রব্বুল আলামিন আমার শুনেছি। আচ্ছা আমি একটা রিকোয়েস্ট করি। হ্যাঁ। আমি তো এতদিন আপনার কথা শুনিনি, আপনি অনেক করে বলেছেন আমি যেন পর্দা করি, কিন্তু আমি কখনো আপনার কথা মতো পর্দা করিনি, আপনার সাথে খারাপ ব্যবহার করছি।
এবং আমি তার জন্য অনুতপ্ত। আমি আসলে বুঝিনি আপনি আমাকে এত ভালোবাসেন আর এত টেক কেয়ার করেন। আপনি কিন্তু সার্ভ করতে পারি।